ব্যপ্তং যেন চরাচর অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং যেন চরাচর তৎপদং
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं वन्दे सदा सुन्दरं श्री सद्गुरुं मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ एकं परमं ब्रह्म ॐ एकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमो। আমার প্রণাম নিবেদন করছি সর্বপ্রথম আমার গুরুদেব যার অহেতুক করুণায় আমার মতো দিনহীন ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে সেই পরম কৃপাল গুরুদেব যুগ স্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সঙ্গে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরুর চরণে প্রণাম নিবেদন করছি। আমার সম্মুখে যারা আসন করে বসে আছেন নর ও নারায়ণ মণ্ডলী, আমার মায়েরা, বাবারা, বোনেরা এবং ভাইয়েরা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন সকলের শ্রীপদপদ্মে গুরু জ্ঞানে আমার প্রণাম নিবেদন করছি। সমবেত সুধী মণ্ডলী, শ্রীমদ্ ভগবত গীতা, আসলে আমরা গীতাকে অনেক সহজ সরল সহজ পাঠ্য হিসাবে মনে করি। কেন মনে করি? প্রত্যেকের গৃহেই কেউ না কেউ একটু গীতা পাঠ করে। গঙ্গার ঘাটে যখন স্নান করতে যাই সকলেই পাঠ করে। তীর্থতে যখন আমরা যাই সেখানেও তারা পাঠ করে। এমনকি সচরাচর এটি গৃহে প্রবেশ করবে বা একটি গৃহ উদ্বোধন করবে, যথাই তথায় যে কোনো সময় গীতা পাঠ আমরা শুনতে পাই। আসলে যে কোনো জিনিস যত দামিই হোক, আর এই জিনিসটুকু যদি যত্রতত্র ব্যবহৃত হয়, আমরা সকলে সেটাকে একটু সস্তা মনে করি। আসলে কিন্তু গীতা সস্তা নয়। গীতা কাকে বলে? গীতা হচ্ছে এমন একটি জিনিস যেটি দুগ্ধস্বরূপ। মানুষ দুধ খেলে যেমন জ্ঞান অর্জন করে, মানুষের জ্ঞান লাভ হয়, ঠিক তদ্রূপভাবে সেই গীতা শুনলে বা পাঠ করলে জ্ঞান লাভ হয়। কিন্তু আমরা কিন্তু সকলেই সংস্কৃতিগুলি শুনি এবং পড়ি, তাতে আমাদের পণ্য যদি কিছু হয়, লাভ আমাদের তেমন কিছু হয় না। যার জন্যে গীতা পাঠটাকে আমরা অত্যধিক সস্তা মনে করেছি। এখন গীতা যদি দুগ্ধ হয়ে থাকে, এই দুগ্ধ আসলো কোত্থেকে? আমরা শাস্ত্রে পাই। যেমন আপনারা প্রায় বাড়িতেই গাভী আছে, দেখবেন তো গাভীর বাচ্চাটা যদি মারা যায়, গাভীটা দুধ দিতে চায় না। দিতে চাই? দিতে চায় না। তখন একটি নকল গাভীর বাচ্চা তৈরি করে, তারপরে তাকে সামনে রেখে দুধ আনে। ঠিক তদ্রূপভাবে গাভী হচ্ছে আমাদের বেদ। সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন না কে রে? বেদ। গীতা আমাদের মূল ধর্মগ্রন্থ না, আমাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? বেদ। আর এই সেই বেদ থেকে
বেদ হচ্ছে গাবি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বেদ হচ্ছে গাবি স্বরূপ, মনি ঋষিগণ হচ্ছে তাহার দুহনকর্তা। অর্থাৎ বেদ থেকে সেই বাছুর স্বরূপ হয়ে মনি ঋষিগণ এই দুধকে আহরণ করে কলির জীব তারা তাদের সহজে বুঝার জন্যে, সহজে পাওয়ার জন্যে, সহজে লক্ষ্য করার জন্যে এই বেদ অত্যন্ত কঠিন একটি বস্তু। বেদ ইচ্ছে করলেই আমরা হাতের কাছে পাই না, বেদ ইচ্ছে করলেই যদিও পাই আমরা সকলে বুঝি না। জনি মাইকটা একটু ক্লিয়ার কর। এখন বেদ ইচ্ছে করলেই আমরা হাতের কাছে পাই না, যারই জন্যে বেদ আমাদের সহজলভ্য না, যারই জন্যে আমাদের কল্যাণের জন্যে, আমাদের মঙ্গলের জন্যে আমাদের মনে ঋষিগণ এই বেদ থেকে জ্ঞানকে সহজ করে দুধসুলভভাবে গীতার মধ্যে এনে প্রবিষ্ট করিয়েছেন। তাই আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বলছেন গীতা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ একটি শাস্ত্র। আমরা অনেকেই মনে করি আমরা যারা অখণ্ড আদর্শের অনুসারী, স্বরূপানন্দের অনুসারী, আমাদের গীতা পড়া নিষেধ না। শ্রী শ্রী বাবামুনি বলছেন গীতা, উপনিষদ, বেদ প্রত্যেক দিন তুমি নিত্য সাধ্যায় করো। অর্থাৎ বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ যত শাস্ত্রগ্রন্থ আছে সমস্ত শাস্ত্রগ্রন্থগুলিকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের জন্যে বলছেন প্রত্যেক দিন সাধ্যায় করো। অর্থাৎ তুমি প্রত্যেক দিন পাঠ করে জ্ঞান আহরণ করো। এখন কি আমাদেরকে কি আমাদের গুরুদেব গীতা পাঠ করার নিষেধ করেছেন? নিষেধ করেননি। তিনি বলছেন যত পারো সেই শাস্ত্রগ্রন্থগুলি পাঠ করে জ্ঞান আহরণ করো। আর সমবেত উপাসনা যখন তুমি করবে, এটা তোমার ব্যক্তিগত উপাসনা, সমবেত উপাসনা, এটা তোমাদের গুরুদেবের উপাসনা। সেই সময়ে তোমরা অখণ্ড সংহিতা পাঠ করবে, বলে নাই? অখণ্ড সংহিতা পাঠ করবে। এখন প্রশ্ন হচ্ছে এই অখণ্ড সংহিতা পাঠ করলে কি গীতা পাঠ করা হয়? শ্রী শ্রী বাবামণির ভাষায় তিনি বলছেন বেদ, বাইবেল, কোরআন, পুরাণ আর ত্রিপিটক, গীতা সব কিছু মন্থন করে করেছি আমি অখণ্ড সংহিতা। অর্থাৎ অখণ্ড সংহিতা পাঠ করলে এখানে গীতা পাঠও করা হবে, অখণ্ড সংহিতা পাঠ করলে রামায়ণও পাঠ করা হবে, অখণ্ড সংহিতা পাঠ করলে মহাভারতও পাঠ করা হবে। এটা কেমন? অর্থাৎ শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংহিতাতে এমনভাবে গুচ্ছ গুচ্ছ করে বেদের কথা, রামায়ণের কথা, মহাভারতের কথা, গীতার কথা, চণ্ডীর কথা, এমনভাবে আমাদের যাহা প্রয়োজনীয় জিনিসগুলি তিনি সাজিয়ে তার ভক্তদের জন্যে, আমাদের জন্যে সহজ করে দিয়েছেন এই অখণ্ড সংহিতা। যারই জন্যে তিনি বললেন এই অখণ্ড সংহিতা পাঠ করলে সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ করা হয়। গীতা পাঠ করলে রামায়ণ বাকি থাকে, রামায়ণ পাঠ করলে বেদ বাকি থাকে, বেদ পাঠ করলে পুরাণ বাকি থাকে, পুরাণ পাঠ করলে চণ্ডী বাকি থাকে। কিন্তু এই অখণ্ড সংহিতা পাঠ করলে কোনো গ্রন্থ বাকি থাকে না, কারণ এই 24টি খণ্ডের মধ্যে শাস্ত্রের সমস্ত সারবস্তুগুলি তিনি গুচ্ছ গুচ্ছ করে আমাদের জন্যে রেখে দিয়েছে। এই জন্যই তিনি বলছেন আমার ভক্তরা তোমরা অখণ্ড সংহিতা পাঠ করবে, পাশাপাশি বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত সাধ্যতীত সাধ্যায় করিবে। গীতা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ একটি সার গ্রন্থ। আমাদের সনাতন ধর্মে অনেক গ্রন্থ আছে, কিন্তু গীতার মতো গুরু এবং শিষ্যের যে একটি বাক্যালাপ, এমন গ্রন্থ আর কোথাও নেই। যেমন বিভিন্ন গ্রন্থ, রামকৃষ্ণের একটি গ্রন্থ আছে, এই গ্রন্থটির মধ্যে রামকৃষ্ণ ঠাকুরকে বিভিন্ন ভক্তরা প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন। কিন্তু আমাদের অখণ্ড সংহিতা তো তেমন, তার শিষ্যরা প্রশ্ন করেছে, গুরুদেব উত্তর দিয়েছে, কিন্তু এমনভাবে কোনো গ্রন্থ নেই কিন্তু শুধু শিষ্য একজন প্রশ্ন করেছে আর উত্তর দিয়েছে। বহু ভক্ত, বহু শিষ্য, বহু অনুগামী, বহু শত্রু, বহু মিত্র প্রশ্ন করেছে, গুরুদেবরা উত্তর দিয়েছে। শুধুমাত্র একজন অর্জুন প্রশ্ন করেছে, অর্থাৎ প্রিয় শিষ্য প্রশ্ন করেছে আর ভগবান উত্তর দিয়েছে।
সেই গ্রন্থটি হচ্ছে মাত্র একটি গ্রন্থ, সেটি হচ্ছেন গীতা। এখন গীতা পড়লে কি হবে? গীতা পড়লে কি হবে এবং গীতাটির সৃষ্টি কখন? আমরা শাস্ত্রে পাই কি যে গীতা গ্রন্থটি একটি যুদ্ধক্ষেত্রের মধ্যে জন্ম। এটি কেমন ভাবে? অর্থাৎ কুরুক্ষেত্রের ময়দানে, যেটা দিল্লি থেকে কিছু দূরে, হস্তিনাপুরের কাছাকাছি, আজকে যাকে বৃন্দাবন যাইতে রাস্তায় পড়ে, এই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে? অর্থাৎ ধৃতরাষ্ট্র এক পক্ষ, ধৃতরাষ্ট্রের 100 পুত্র, আর পাণ্ডুর 5 পুত্র, পঞ্চপাণ্ডব। কিন্তু তারা খুড়াতো এবং জ্যাঠাতো ভাই। ধৃতরাষ্ট্র ছিল পঞ্চপাণ্ডবের জ্যাঠা, আর পাণ্ডু ছিল এই 100 ভাইয়ের কাকা। এখন তারা কি ভাই হলো? জ্ঞাতি। জ্যাঠাতো খুড়াতো ভাই না, জ্যাঠাতো এবং খুড়াতো ভাই। এখন যদি তাই, তোমরা ডিস্টার্ব করো না, যাও এদিকে যাও। এখন যদি দুই ভাইয়ের দাদার সম্পত্তিতে দুই ভাইয়ের সমান অধিকার, এখনো তো নাকি? এখন কম আছে? এখন কম নাই, এখনো কিন্তু দাদার সম্পত্তিতে পুত্রের আর সমান অধিকার, বাবার সম্পত্তিতে পুত্রের সমান অধিকার। ঠিক তদ্রূপভাবে সেই সময়ে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর বাবার সম্পত্তিতে তাদের সমান অধিকার। কিন্তু দুর্ভাগ্য, ধৃতরাষ্ট্রের ছেলেরা রাজার ছেলে, আর পাণ্ডুর ছেলেরা রাজার ছেলে না। কিন্তু আজকে এই ধৃতরাষ্ট্রের ছেলেরা এই পাণ্ডুর পুত্রদেরকে, অর্থাৎ তারা 5 ভাই খুড়াতো ভাইদেরকে তাদের দেশে থাকতে দেবে না। এখন কি ন্যায় না অন্যায়? এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। অর্থাৎ যদি যেটা তো ভাইয়েরা 100 ভাই হয় আর তারা 5 ভাই, এই সেই জায়গাতে তারা তো শক্তি দুর্বল, এখন তাদেরকে থাকতে দিবে না। যারই জন্যে এখন থাকবে কোথায়? সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই ধৃতরাষ্ট্রের কাছে গেলেন, গিয়ে বললেন যে রাজন, আপনি একটি কাজ করুন। যে আমি কি কাজ করব? তারা তো আপনার ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ ভাতিজা, তাদেরকে আপনি 5টা গ্রাম দিয়ে দেন। 5টা গ্রাম যদি দিয়ে দেন, তারা 5টা গ্রামে তারা থাকবে, আর আপনার ছেলেরা সারা রাজ্যে 100 ভাইয়েরা থাকবে। তাতেও তো আপনাদের সেই যুদ্ধটা আর হবে না। কিন্তু বাধা আসলো কোত্থেকে? রাজার সাথে কথা বলছেন একজন শান্তিপ্রিয় দূত, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু রাজা সেখানে সম্মতি হয়েছিল, কিন্তু রাজার পাশে দাঁড়িয়েছিল রাজার ছেলে, তার নাম ছিল কি? দুর্যোধন, দুষ্ট লোক। এই দুর্যোধন বলে উঠল কি জানেন? বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। মেদিনী হচ্ছে মাটি, আর সূচাগ হচ্ছে সুই, অগ্র হচ্ছে সূচের আগা। অর্থাৎ সুয়ের আগার মধ্যে যেইটুকু জায়গা আছে, এইটুকু জায়গাও যুদ্ধ ছাড়া এই পঞ্চপাণ্ডবকে দেওয়া হবে না। কাকে বলল? ভগবান শ্রীকৃষ্ণকে। যুদ্ধ আসন্ন, যুদ্ধ হবে, সাজানো হলো, যুদ্ধ শুরু হবে। কিন্তু এক পক্ষের যুদ্ধ সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের পক্ষের সারথি মানে ড্রাইভার, সারথি মানে বুদ্ধিদাতা, সারথি মানে মস্তিষ্ক, সারথি মানে জ্ঞান। এখন এই সারথি যদি ভগবান হয়, তখন কি আর ভয়ের কোনো কারণ আছে? আছে কারণ? কোনো কারণ নাই। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে। এখন অর্জুন বলল সারথিকে, বাসুদেব, আপনি একটি কাজ করেন। কি করব? যে আপনি
আমার রথটুকু যুদ্ধের মধ্যখানে রাখেন, যেখানে রাখলে সেই আমি দেখতে পাবো। জয়ন্ত, তুমি খুব ডিস্টার্ব করতেছো। এখন তুমি আমার রথটুকু এই মধ্যস্থলে রাখো, আমি দেখে নেই আমার সঙ্গে কে কে যুদ্ধ করতে আসছে। এখন সারথি তো, ড্রাইভার তো গাড়ির মালিকের কথাই শুনে নাকি? রথের মালিক হচ্ছেন কে? অর্জুন। আর ড্রাইভারকে? ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেব। তখন ভগবান হয়নি। ভগবান হওয়া বড় কঠিন কাজ। ভগবান হওয়া এমন কঠিন যে মানুষের বিশ্বাস, পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে যে পৃথিবীতে নেতা হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায় কলা কৌশলে, কিন্তু গুরু হওয়া যায় না। গুরু হতে গেলে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। ঠিক তদ্রূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে গিয়ে অনেকের বিশ্বাস অর্জন করতে হয়েছে। বিশ্বাস অর্জন করতে গিয়ে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা জানো? অর্থাৎ কংসকে যখন বধ করেছিল, ঠিক তখন তার ভাই বলরাম বলছিল যে কৃষ্ণ, আমরা তো কংসকে বধ করলাম, এখন আমরা রাজ্য পেলাম, কিন্তু রাজ্য আমরা শাসন করব কি করে? আমরা তো রাজবিদ্যা শিখি নাই, এখন রাজবিদ্যা তো আমাদের শিখতে হবে। এখন কি করা? রাজবিদ্যা শিখতে হলে আমাদেরকে এই রাজ্য ছেড়ে আরেকটি গুরুদেবের কাছে যেতে হবে, গিয়ে আধ্যাত্মিক বিদ্যা, রাজবিদ্যা সব বিদ্যা আমাদের শিখতে হবে। তারপর এসে আমরা আমাদের সেই রাজকার্য পরিচালনা করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এখন কি করা? যে চলো আমরা চলে যাই। আমরা যদি চলে যাই, এত বড় একটি বিশাল রাজ্য কার হাতে ছেড়ে যাব? রাজা ছাড়া তো প্রজারা বিশৃঙ্খলা দেখা দিবে। তাই একজন, তার ভগবান শ্রীকৃষ্ণের চেহারায় আরেকজন ব্যক্তি আছে, তাকে খুঁজে আনো, তাকে এনে তার সিংহাসনে বসিয়ে আমরা চলে যাই। সেই ব্যক্তিটার নাম কি কেউ জানেন? কেউ জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ যেই চেহারায় ছিলেন, ঠিক সেই রকম আরেকটি চেহারায় ছিল। যেমন অর্জুনের সঙ্গে ভগবান একটি গীতা তৈরি করেছে, ঠিক তদ্রূপ ওই তারই সঙ্গে আরেকটি গীতা তৈরি করেছেন ভগবান। সেই গীতাটির নাম হচ্ছে উদ্ধব গীতা। উদ্ধবের নাম শুনেছেন? উদ্ধব শুনে নাই? উদ্ধব, এই উদ্ধব হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের সখা বা সারথি। ভগবান শ্রীকৃষ্ণের সারথি ছিল উদ্ধব। সেই উদ্ধব ছিল ভগবান শ্রীকৃষ্ণের চেহারার মতো হুবাহু, যার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের এই সিংহাসনে উদ্ধবকে বসিয়ে তারা দুভাই বলরাম এবং কৃষ্ণ গোপনে সান্দিব্য মুনির কাছে গিয়েছিল। কি শিক্ষার জন্যে? রাজবিদ্যা শিক্ষার জন্যে। কাকে বসিয়ে? উদ্ধবকে বসিয়ে। প্রজা যেন বুঝতে না পারে ভগবান শ্রীকৃষ্ণ বসা নাকি উদ্ধব বসা, কেউ বুঝতে পারেনি। অনেক দিন রাজবিদ্যা শিক্ষে তারা যখন চলে আসে, ওই গুরু সান্দিব্য মুনি বললেন, হে কৃষ্ণ, তোমাকে তো আমি বিদ্যা শিখালাম, এখন দক্ষিণা দিয়ে যাও। কারণ দক্ষিণা ছাড়া কখনো দান সার্থক হয় না, দক্ষিণা দাও। এখন কৃষ্ণ বলল, আমি কি দক্ষিণা দেব গুরুদেব? দক্ষিণা হচ্ছে এই, অনেক দিন আগে আমার পুত্র জলে ডুবে মরেছিল, এই পুত্রটা আমাকে ফেরত দাও। ভগবান কৃষ্ণ বিরাট বিপাকে পড়ল। তখন তিনি জলে নামলেন এবং ডুব দিলেন। ডুব দিয়ে গিয়ে দেখে গঙ্গার কোলে সান্দিব্য মুনির ছেলে আজকে যুগ যুগ ধরে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার কুল থেকে গুরুদেবের ছেলেকে এনে ফেরত দিয়ে দক্ষিণা প্রদান করল। তারপর সান্দিব্য মুনি বলল, তুমি ভগবান। ভগবান হতে কি পরিশ্রম করছে নাকি সহজ? সহজ। তুমি পারবে না নদীতে একটা আংটি পাকিয়ে দিতে? সহজ না, কঠিন। ঠিক তদ্রুপ ভাবে ওই গীতার মধ্যেও বাসুদেব বলছেন, কৃষ্ণ বলেননি, ভগবান বলেননি, ঈশ্বর বলেননি, অর্জুন বলছেন বাসুদেব। বাসুদেব জানতেন তিনি সারথি, যারই জন্যে তিনি তাকে বললেন, বাসুদেব
আমার রথটুকু সামনে রাখো। কিন্তু এই বাসুদেব থেকে তিনি, সারথী থেকে তিনি ভগবান হতে গিয়ে তাকে বিশ্বরূপ দর্শন করিলেন। বিশ্বরূপের কথা শুনছেন সবাই? বিশ্বরূপ, তিনি যে ভগবান সেই তত্ত্বটুকু তিনি শুনিয়েছিলেন বিশ্বরূপ দেখিয়ে। অর্থাৎ ভগবান হতে গেলে এই বিশ্বাস অর্জন করতে হয়। সেই বিশ্বাস অর্জন করলেন, করার পরে সেই বাসুদেব রথটুকু যুদ্ধের মধ্যস্থলে রাখল। মধ্যস্থলে রাখার পরে অর্জুন দেখলেন ওদিকে তার ভাই, সম্বন্ধী, শালা, মামা, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, খুড়াতো ভাই, জ্ঞাতি, গোষ্ঠী, আত্মীয় স্বজন ভগবানকে বললেন, ভগবান আমি যুদ্ধ করব না। কেন? আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমি কি তাদেরকে হত্যা করব যারা আমার আত্মীয় স্বজন? ভগবান বললেন, হ্যাঁ, যদি তুমি আত্মীয় স্বজনকে বধ করো তুমি রাজ্য সুখ পাবে। ভগবান, আমি আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য সুখ চাই না, আমি পরলোকে তো নরকে যাব। বলেন না, তুমি যদি ধর্মযুদ্ধ করো, ধর্মযুদ্ধ করার পরে তুমি যদি মরে যাও তুমি পরকালেও স্বর্গ ভোগ করবে। ভগবান, আমার স্বর্গেরও দরকার নাই, আমি যুদ্ধ করব না, আমি গান্ডীব্য ছেড়ে দিলাম। গান্ডীব্য কি? অস্ত্র। অস্ত্র তিনি ছেড়ে দিল, যুদ্ধ তিনি করবে না। ভগবান, আমি যুদ্ধ করব না। এই যে আমি যুদ্ধ করব না, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কে? এই আমিত্ব জিনিসটাকে আমরা কিন্তু কথায় কথায় বলি আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর। কিন্তু যখন ছেলেটার রোগ হয়ে যায় তখন কিন্তু আর বলি না আমার, বলি ভগবান তোমার ধন, তুমি কি করো? বাঁচাও, এখন তোমার ধন। আর এর আগে আমার ধন। যখন মেয়েটার বিয়ে হয় না তখন কি করি? ভগবান তোমার সম্পদ তুমি দেখো। যখন মেয়ের ঘরে ছেলে হয়, মেয়ে হয় না, আবার মেয়ে হয় ছেলে হয় না, তখন কিন্তু আমরা ভগবানকে সব দিয়ে দিই না। জমিতে ফসল হয় না, ভগবানকে ডাকে, লক্ষ্মী দেবীর পূজা করি। ছেলের রূপ সারে না, জ্বর সারে না, জরাজুরির ব্রত করি না, কত পূজা। কিন্তু ওই ব্যাংকে যে কিছু টাকা আছে এই টাকার জন্য কিন্তু আর কোনো পূজা করি না, করি নিরাপদ। সরকার মায়ের গেল আমার টাকা আছে, ব্যাংকের টাকাগুলি আমার কি আছে? নিরাপদ। যার জন্য তার জন্য কোনো আমার টেনশন নাই, টেনশন শুধু আমার কাছে যা কিছু আছে। কিন্তু না, গীতা সেই শিক্ষা প্রদান করে না। যতক্ষণ পর্যন্ত বলবো আমার ছেলে, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, ততক্ষণ পর্যন্ত ভয়। ততক্ষণ পর্যন্ত কি? ভয়। আমার সম্পদ যদি বলি তখনই সেখানে আঘাত করার লোক থাকে। আর যখন বলি সমস্ত কিছু ভগবানের, তখনই সেখানে ভয় কমে যায়, তখনই সেখানে মায়া কমে যায়, তখনই সেখানে সত্তাধিকারী কমে যায়। এই জন্যই গীতায় শ্রী ভগবান বলছেন, আমিত্ব যে বস্তুটা, এটি হচ্ছে অহংকার। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা কত সুন্দর। আমরা গরুর বাছুর কিভাবে ডাকে? কিভাবে? আম্বা আম্বা না? অর্থাৎ আম্বা আম্বা শব্দটুকু হচ্ছে আমি। গরুর বাছুর ডাকে কি করে? আম্বা আম্বা, মানে আমি। আমাকে খাবার দাও, জল দাও, কষ্টে আছি। সে ডাকে আমি। যেই মাত্র গরুর চামড়াটা দিয়ে ডুগডুগি বানানো হলো তখন বলে ডুমডুম, মানে আমি। যেই মাত্র সেই চামড়াটি একটু পচে যায়, গলে যায়, যখন তাকে বাজানো হয় তখন সে তুহু তুহু করে না, মানে তুমি। তখনই সেই মালিক এই চামড়াটিকে পাল্টিয়ে নতুন চামড়া আবার ধারণ করে, কারণ তুহু তুহু যখন করে তার মুক্তি হয়ে যায়। জীব যখন আমি করে তখন তার অহংকার। যখন জীব বলে তুমি তোমার, ভগবান সব তোমার, তখন জীব মুক্তি পায়। ভগবান তাকে কি দেয়? মুক্তি দেয়। এই জন্যই আমরা সব কিছুর সময় সব কিছুতে আমরা তুমি বলবো, ভগবান সব তোমার।
আমরা যখন প্রার্থনা করি, আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বলছেন, ওম জগন মঙ্গলুহং ভবামি, পুরুষের জন্যে, আর মহিলার জন্য বলছে ওম জগন মঙ্গলাহং ভবামি। পুরুষ বলবে আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আর মহিলা বলবে আমি জগতের মঙ্গলকারিণী হচ্ছি। আমাদের সাধনার মধ্যে ত্রাহি ত্রাহি রব, আমাকে দাও ভগবান, আমাকে দাও, আমার এই দরকার সেই দরকার, এই প্রার্থনা অখণ্ড সাধনার মধ্যে নাই। আবার আপনি যাবেন গীতাতে, গীতাতে ভগবান বলছেন নিষ্কাম কর্ম করো, অর্থাৎ তুমি কোনো কিছুর ফলের আশা পরিত্যাগ করিয়া তুমি আমার নাম করো। কোনো কিছু চাইতে পারবে না, তোমার যে কি দরকার আমি জানি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের যা দরকার ভগবান কি জানে না জানে না? জানে। যে জানলে আমরা চাই করে? আমরা মনে করি ভগবান জানে না। অর্থাৎ আমার যে কি প্রয়োজন আমি জানি না, কিন্তু ভগবান জানে। ভগবান আমার জন্য 4টা ছেলে রেখেছিল, কিন্তু আমি একটা ছেলে পেয়েই সন্তুষ্ট। আমি হাতে দেখেছি আমার জন্য 7টা মেয়ে ছিল, এখন আমি মেয়ে ছাড়াই সন্তুষ্ট। আরেকজনের আছে সম্পদ অডাল, সে লক্ষ টাকা পেয়েই সে সন্তুষ্ট। আচ্ছা বলুন তো দেখি, এখন কি আমার চাহিদা মতো কি আমি পেয়েছি? পাইনি। এই জন্যই ভগবান বলছেন তোমার কি প্রয়োজন আমি জানি, কিন্তু তুমি জানো না, যারই জন্যে তুমি কোনো কিছু না চাহিয়া তুমি আমার প্রার্থনা করো, আমি তোমার মনের আশা কি করব? পূর্ণ করব। যেমন আমাদের প্রার্থনার মধ্যে একটি শ্লোক আছে, তমেব। তমেব শব্দের অর্থ হচ্ছে তুমি। তমেব দাতা হিতুইবা তমেব ভক্তি তমেব, অর্থাৎ হে ভগবান তুমি ভক্তি, তুমি শান্তি, তুমি সুখ, তুমি সুখদাতা, তুমি শান্তিদাতা, তুমি আশীর্বাদ দাতা, তুমি সব। কুরু কল্যাণ কল্পবৃক্ষ ইব দদাসি সর্বম। কল্পবৃক্ষ একটি বৃক্ষ ছিল এক সময়। কোন সময়? সত্যযুগে, ত্রেতা যুগে। আমরা একটি শব্দ পড়ি না কল্পবৃক্ষ? কল্পবৃক্ষ একটি গাছের নাম। এই কল্পবৃক্ষের মধ্যে আগের সাধু সন্ন্যাসীরা গিয়ে বলতো, হে কল্পবৃক্ষ আমাকে 1 কেজি দুধ দাও, আমাকে 1 সের মাঠা দাও, আমাকে 1 সের ছানা দাও, আমাকে 1 মণ দুধ দাও। যখন যে যা চাইতো ওই বৃক্ষ থেকে সে তাহা পাইতো, এই জন্যই সেটার নাম কল্পবৃক্ষ। আমাদের গুরুদেব বলছেন কল্পবৃক্ষের কাছে মন ঋষিগণ চাহিয়া আনিতে হয়। হে ঈশ্বর তোমার কাছে চাহিতে হয় না, কারণ তুমি ভক্তের মনের আশা জানো, ভক্তের কি প্রয়োজন তুমি বুঝো, অতএব তোমার কাছে কোনো কিছু চাহিতে হয় না, যার জন্যে তুমি আমাকে প্রদান করো। এখন স্বরূপানন্দের যে শিক্ষা আর যে গীতার শিক্ষা, এটা কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নাই, এক। সেটাকে বুঝতে হবে, না বুঝে আমাদেরকে এটাকে পার্থক্য করা এটা সুলভ নয়, যার জন্যে আমাদেরকে বুঝে শুনে ধর্মটা করতে হবে। ওই যে কথাটি বলছিলাম যে আমি, এই আমিত্ব কথাটুকুকে বোঝানোর জন্যে অর্জুনের মন থেকে অহংকার আমিকে আমিত্বকে দূর করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ 18টি খণ্ড না, কিন্তু খণ্ড কিন্তু আছে 18টি। ভগবান অর্জুন বিষাদ যুগ যে প্রথম খণ্ড, এই খণ্ডের মধ্যে ভগবান একটি কথাও বলেননি। আমরা অনেক আছি না, গুরুদেবের কাছে যাই গিয়ে পণ্ডিতের মতো কথা বলে আসি না, গুরুদেব তখন কি করে? মনে মনে কি করে? আসে, দেখ পণ্ডিতে কি কয়, মনে মনে কয় না? ঠিক তদ্রূপ ভাবে এই অর্জুন পণ্ডিতের নাই প্রায় অনেকগুলি শ্লোক সে বলছে, কিন্তু ভগবান একটি কথাই বলেনি, কারণ ভগবানের সামনে পণ্ডিতের মতো কথা বলছে। তখন 2য় অধ্যায় অর্জুন বিষাদ যুগে ভগবান বললেন, অর্জুন এতক্ষণ তুমি পণ্ডিতের নাই অনেক কথা বলছো, আমি কিন্তু শুনছি। এখন তুমি শিষ্যস্তেহং তাং সাধি, এখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো, এখন তোমার যা মঙ্গলকর আমি এখন তোমাকে তাই বলবো। এই জন্যই মনি ঋষি সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে নিজে পণ্ডিতি না করে বলতে হবে যে আমি এই করতে চাই, এখন আপনার অভিমত কি, আপনার পরামর্শ বা অনুমতি কি, এইভাবে বলতে হয়। আর যদি গিয়ে কই না
গুরুদেব বাজারে একটা দোকান পাইছি, দোকানটা লইলে এমন লাভ হবে, দোকানটা লইতেই হবে, তখন কি না করবো? তাড়াতাড়ি লো। এমন না, এটা না। আমি ওইখানে গিয়ে আমার পরামর্শটুকু ওইখানে প্রদান করব না, আমি আমার গুরুদেবের কাছ থেকে পরামর্শ এনে আমি করব, তবে আমার মঙ্গল হবে। এই জন্যই অর্জুনকে ভগবান বললেন, এতক্ষণ তুমি পণ্ডিতের মতো অনেক কিছু বলছো, কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলিনি, এখন আমি তোমাকে বলবো, এখন তুমি শোনো। এই 17টি খণ্ড ভগবান অর্জুনকে শুধু অহংকার শূন্য হওয়ার জন্যে বললেন। এখন কি অহংকার আমাদের মধ্য থেকে কি দূর করা দরকার নাকি দরকার নাই? দরকার। কারণ অহংকার যুক্ত হয়ে কোনো ধর্ম করলে সেই ধর্ম আমার কল্যাণে আসে না। আচ্ছা, এবার একটি কথাতে যাই। এখন অহংকার যুক্ত হয়ে যদি ধর্ম করলে হতো, রাজা রাবণ ইন্দ্রকে জয় করেছিল, শনিকে জয় করেছিল, সরস্বতীকে জয় করেছিল, কার্তিককে জয় করেছিল, সাধনা করে একবারে বাড়ির মধ্যে বন্দি করেছিল, শনিদেবকে সাধনা করে একেবারে পায়ের তলে রেখেছিল, চামুন্ডা কালীকে সাধনা করে তার বাড়ির পাহারাদার বানিয়েছিল, অন্নপূর্ণাকে সাধনা করে তার বাড়ির রন্ধনশালায় রাঁধুনি বানিয়েছিল। এখন রাবণ কেমন সাধন করেছিলেন? এই রাবণও মারা গেল। 10,000 বৎসর আয়ু থাকার পরেও, 10,000 বৎসর আয়ু কাটানোর পরেও রাবণ মরে গেল। কারণ তার অহংকার। আমি রাজা, আমি অহংকার, আমার কাছে সারা ত্রিভুবন পরাভূত, সারা ত্রিভুবন আমার কাছে তুচ্ছ, আমি একমাত্র রাজাধিরাজ মহারাজ রাবণ। এই অহংকারে সে পতন হয়ে গেল। সেই সময় যখন তার মৃত্যু ঘটে, ঠিক ওই মুহূর্তে রাম লক্ষ্মণকে পাঠিয়েছিল, লক্ষ্মণ তুমি রাজা রাবণের কাছে যাও, গিয়ে তুমি জিজ্ঞেস করো যে আমরা তো ধর্ম করি, আর 14 বছর বনে ছিলাম, আমরা রাজ্য জ্ঞান আমাদের কি আছে, তুমি সেই রাবণের কাছ থেকে রাজ্য জ্ঞান তুমি আনো। লক্ষ্মণ গেল, গিয়ে বলেন, এ রাবণ তুমি আমাকে রাজ্য জ্ঞান দাও। রাবণ চেয়ে আছে, কথা বলেননি। কথা বলছো না কেন? কিছুক্ষণ পরে তুমি মরে যাবে, বলো। বলেনি, শব্দই করেনি, কথা বলেনি। আবার চলে আসলো, ভাই রাম, রাবণের কাছে গিয়েছিলাম, তিনি কিন্তু আমার সাথে কথা বলেনি। রাম বললেন, লক্ষ্মণ কারো কাছ থেকে যখন কেউ জ্ঞান আনতে যায়, কারো কাছ থেকে যখন কেউ স্বার্থ আদায় করতে চায়, তখন তার কাছে গিয়ে নত শিরে বলতে হয়। তুমি অহংকার শূন্য হয়ে তুমি গিয়ে নত শিরে বলো, মহারাজ প্রণাম গ্রহণ করুন, আমাদের আজ প্রয়োজন, আপনার অন্তিম সময়ে আমাদের রাজ্য জ্ঞান, রাষ্ট্র জ্ঞান প্রয়োজন, আপনি আমাদের প্রদান করুন দয়া করে। লক্ষ্মণ রামের কথা শুনে তিনি গেলেন, গিয়ে বললেন, মহারাজ আমার প্রণাম গ্রহণ করুন, আমি রামের ভাই লক্ষ্মণ, আমি আপনাকে প্রণাম দিচ্ছি, আপনি কি প্রণাম শুনছেন? হ্যাঁ শুনছি। গ্রহণ করুন। হ্যাঁ গ্রহণ করেছি। আমরা তো রাজ্য জ্ঞান নেই, আমরা রাজ্য কিভাবে শাসন করব, আমাদেরকে একটু জ্ঞান প্রদান করুন। রামের ভাই লক্ষ্মণকে রাজা রাবণ বললেন, শোনো, সৎ কাজ করি করি বলে ফেলে রেখো না, আর অসৎ কাজ করব বলে তাড়াতাড়ি করো না। সৎ কাজ খুব তাড়াহুড়া করে, শুভস্য শীঘ্রম, ভালো কাজ খুব তাড়াতাড়ি করে ফেলো, আর খারাপ কাজ আজ করবো না কাল করব করে করে রেখে দাও, করো না। আমি স্বর্গের সিঁড়ি বানানোর কথা ছিল, আমি স্বর্গের সিঁড়ি বানানো রেখে আমি সীতাকে চুরি করলাম। অতএব এই সৎকর্ম রেখে আমি অসৎকর্ম করে আমি অমর বর পেয়েছিলাম, আমি মৃত্যু, অমর বর, আমি মৃত্যু হবে না আমার কোনো দিন, কিন্তু আজ আমাকে মরতে হলো, কারণ আমি সৎ কাজ রেখে অসৎ কাজ করেছি। লক্ষ্মণ তোমরাও ঠিক তদ্রূপভাবে এই সৎ কাজটুকু রেখে অসৎ কাজ তোমরা করো না। এই বলেই রাবণ
প্রাণ ত্যাগ করল। সমবেত সতী মণ্ডলী, এই যে একটি শিক্ষা, এখান থেকে আমরা কি পেলাম? একটি জিনিস পেলাম, সেটুকু হচ্ছে আমরা যখন আজকে আমরা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে, পেপারের মধ্য দিয়ে আমরা প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকগুলিকে কিভাবে হেনস্থা করছেন। যেই জাতির কাছে শিক্ষকের কোনো মূল্য নাই, যেই জাতির কাছে শিক্ষার কোনো মূল্য নাই, এই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। কিন্তু আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বলে যে তুমি যদি কারো কাছ থেকে একটি অক্ষর তুমি শিক্ষা লাভ করতে চাও, একটি জ্ঞান তুমি পেতে চাও, তবে তার কাছে গিয়ে তুমি কি করো? নত হও। নত ছাড়া তুমি কখনো বিদ্যা লাভ করতে পারবে না। বিদ্যাং দদাতি বিনয়, বিদ্যা মানুষকে বিনয় প্রদান করে, আবার বিনয় মানুষকে বিদ্যা প্রদান করে। যেই বিদ্যার মধ্যে বিনয় নাই, যেই বিনয়ের মধ্যে বিদ্যা নাই, এটা সবটাই অপবিদ্যা। এই বিদ্যা ইহকাল কি পরকাল কারো কোনো মঙ্গলে আসে না। আমরা যারা শুনছি, আমরা শিক্ষা গ্রহণ করব, যার কাছ থেকে একটি গান শিখেছি, যার কাছ থেকে একটু বাজনা শিখেছি, যার কাছ থেকে একটি অক্ষর শিখেছি, যার কাছ থেকে একটি কর্ম শিখেছি, যার কাছ থেকে দুটি শব্দ শুনেছি, তিনিই আমার শিক্ষাগুরু। আসুন আমরা সকলে মিলে তার কাছে একটু হলেও নত শিরে থাকি, তবেই কৃতজ্ঞতা। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, অকৃতজ্ঞতা এমন একটি মহাপাপ, মানুষকে কখনো সুখ দান করতে পারে না। অতএব আসুন আমরা সকলেই কৃতজ্ঞ চিত্তে আমরা যাই। সেখানে কি পেলাম? পেলাম আমরা অসৎ কাজগুলিকে করব করব বলে রেখে দিয়ে সৎ কাজগুলি আমরা করব। কিন্তু আমরা আজ কি করি? আমরা যদি শুনি এই ঘরে ঝগড়া লেগেছে, কান পেতে শুনি, কান পেতে শুনতে যাই ও ঘরে কি ঝগড়া করছে। ওই বাড়িতে যদি ঝগড়া করে, নিমন্ত্রণের প্রয়োজন নাই, আমরা দল বেঁধে তার বাড়ি পরে যাই। ওই বাড়িতে যদি ঝগড়া করে, কোনো দরকার নাই, একটু শুনলেই চলে। অথচ এখানে গীতা পাঠ হচ্ছে, নিমন্ত্রণ করা হচ্ছে, সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে, তারপরও লোক নাই। কারণ সৎ কাজ করি করি বলে আমার করা হচ্ছে না, আর অসৎ কাজের সময় নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না, উঠান বরে যায়। এই হচ্ছে কলির প্রভাব, এই হচ্ছে কলির দৃষ্টান্ত, এই হচ্ছে কলির পাপ। আমরা এমন হতে হবে, উগরে ঝগড়া করছে, এতে আমার কি হলো? আমি শোনা দরকার কি? ওই বাড়িতে ঝগড়া হচ্ছে, আমার যাওয়া প্রয়োজন কি? রাস্তায় আমরাটা পড়ে আছে, আমার ধরা দরকার কি? রাস্তায় ঝগড়া করছে, যদি পারি একজনকে আমি ফিরিয়ে দেব, মিলামিশা করে দেব, কিন্তু সাক্ষী হওয়া কি দরকার? আমরা কিন্তু সাক্ষী হতে খুব দেরি করি না। মায়ের ছেলে, বাবা পুত্র লাঠালাঠি, অন্যজন সাক্ষী হয়ে যায়, হয় না? বাবা পুত্র ঝগড়া করেছে, এখানে আমি সাক্ষী হওয়া কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই তো। আমরা গায়ে পড়ে আমরা এসব করতে যাই, যার জন্যে আমাদের সুখ আমাদের কাছে নাই, শান্তি আমাদের কাছে নাই। একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? জীবের তো সাধ্য নাই অত পাপ করার জন্যে। কিন্তু আমরা আজ 32 প্রহর, 24 প্রহর, 48 প্রহর, 52 প্রহর কীর্তন করি, কিন্তু এরপরও আমাদের শরীর থেকে পাপ ক্ষয় হয় না। অথচ ভগবান বলছেন একবার রাম নাম করলেই শরীরের পাপ, এমন পাপ আমরা করি না যে পাপ আমার থাকবে। অথচ এত এত কীর্তন করার পরেও আমাদের পাপ আমাদের দূর হয় না। তার মানে আমরা নাম করতে জানি না, নাম করতে পারি না। কই এরা কই? নাম করতে আমরা পারছি না, যারই জন্যে আমাদের নাম আমাদের ক্রিয়া করে না। সমবেত সুধীসব মণ্ডলী, সঙ্গের ফলে কি হয়? নারদ মণিকে জিজ্ঞাসা করলো, নারদ মণি একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান সৎসঙ্গ করলে কি হয়? তা নারদ মণিকে ভগবান বললেন, সৎসঙ্গ করলে কি হয় তুমি জানো না? না। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে
দেখবে তোমার বাড়ির পাশে নতুন যেই শিশুটি বা যেই পাখিটি বা পশুটি জন্মগ্রহণ করে তাকে তুমি জিজ্ঞেস করবে সৎসঙ্গ করলে কি হয়। এখন নারদমণি ঘুম থেকে ওঠার পরেই দেখে তার গাছের মধ্যে একটি কাঠবিড়ালি বাচ্চা ফুটিয়েছে। বাচ্চাটি টিউ টিউ করে ডাকছে। নারদমণি গিয়ে জিজ্ঞাসা করলো যে এই কাঠবিড়ালি তুমি বলো তো সৎসঙ্গ করলে কি ফল হয়। বলার সঙ্গে সঙ্গে এই কাঠবিড়ালটি মারা গেল। সে বলল ভগবানকে আবার জিজ্ঞাসা করব। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে মারা গেল, এটা কেমন প্রশ্ন। আবার সে ভগবানের কাছে গেল, ভগবানকে গিয়ে বলল ভগবান এখন আমি তো জিজ্ঞেস করেছিলাম, সে কাঠবিড়ালটির সঙ্গে সঙ্গে মারা গেল। ঠিক আছে তুমি আবার যাও, কালকে সকালবেলায় যেইটি জন্মগ্রহণ করবে তাকে জিজ্ঞেস করো, তাহলে তো সে বলবে সৎসঙ্গ করলে কি হয়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছে যে একটি গুবৎস জন্মগ্রহণ করেছে, গুরুর ঘরে বাচ্চা হয়েছে। সেই নারদমণিকে জিজ্ঞেস করলেন, হে গুবৎস তুমি বলো সৎসঙ্গ করলে কি হয়। বলার সঙ্গে সঙ্গে গুবৎসটিও মারা গেল। এবার নারদমণি রাগান্বিত হয়ে গেল যে কি, আমি জিজ্ঞেস করলেই মরে যায়, এই না অবশ্যই তিনি আমার সঙ্গে লুকোচুরি করছেন। অতএব তাকে আজকে গিয়ে বলবো আমি কারো কাছে যাব না, আমাকে তুমি নিজেই বলতে হবে। তিনি গিয়ে বললেন ভগবান তুমি আমার সঙ্গে কি শুরু করলে, তুমি আমার সঙ্গে কি শুরু করলে, আমি যাকে জিজ্ঞেস করি সেই মরে যায়। ঠিক আছে নারদ, তুমি রাগান্বিত হও না, আগামীকাল সকালবেলা যিনি জন্মগ্রহণ করে তুমি তাকে জিজ্ঞেস করো, যদি সে উত্তর না দেয় তখন আমি দেব। পরদিন সে ঘুম থেকে উঠেই পাশের বাড়িতে শুনতে পেল একটা বাচ্চা কান্না করছে। সে দৌড়ে গেল, গিয়ে বলল হে মানব বাচ্চা তুমি বলো সৎসঙ্গ করলে কি হয়। বাচ্চাটি চিৎকার করে বলল নারদ তুমি কি এত বোকা, এখনো তুমি বুঝতে পারোনি, তুমি তো সাধু মানুষ, সৎসঙ্গ মানুষ। তোমার সঙ্গ যখন পেয়েছি তখন আমি ছিলাম কাঠবিড়ালি, তোমার সঙ্গ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়েছি গুরুর ঘরে জন্মগ্রহণ করেছি। আবার যখন তোমার সঙ্গ পেলাম সাথে সাথে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। হরি হরি বল, হরি বল। এই সৎসঙ্গ করলে কি লাভ হয়। আমরা এখন যে গল্পটুকু শুনলাম নারদমণি আর নারায়ণের গল্প, ভাগবতের গল্প, এই গল্প থেকে আমরা কি পেলাম, সৎসঙ্গ করলে মানব কুলে জন্মগ্রহণ করা যায়, আর অসৎসঙ্গ করলে সর্বনাশ, সৎসঙ্গ করলে স্বর্গবাস। আমরা কি করব, সৎসঙ্গ করব, সাধু সঙ্গ করব, অসৎসঙ্গ আমরা কি করব না, করব কি করব না, করব না। আসুন আমরা একটু হরিনামের সঙ্গ করি। সবাই একটু নীরব হয়ে গেছেন নাকি, একটু হাততালি দিবেন। হাততালি দিলে কি হয় জানেন, হাততালি দিলে কি হয়, গাছের মধ্যে পাখি থাকে না, গাছের নিচে হাততালি দিয়ে পাখিগুলি উড়ে যায়, উড়ে যায়। ঠিক তদ্রূপভাবে হাততালি দিয়ে হরিনাম করলে কি হয়, আমার অজানা পাখিগুলি উড়ে যায়, জানাগুলি না। আমি একজনের টাকা মেরেছি, এই পাপ হবে না, এই পাপ মাপ হবে না। আমি একজনের গাছের লাউ চুরি করেছি, এই পাপ মাপ হবে না। একজনের দোকান থেকে বাকি এনে টাকা দেই নাই, এই পাপ মাপ হবে না। মাপ হবে কোনগুলি, অজানা। যেমন পায়ের নিচে পিঁপড়া পড়ে মারা গেছে, পায়ের নিচে সরীসৃপ মারা গেছে, অজানা একটি টাকা এসেছিল আমি জানি না, ভুলে গেছি, মনে নাই, তখন সেগুলি মাপ হয়। এই অজানা পাপগুলি উড়ে যায় কখন, হাততালি দিয়ে কীর্তন করলে। অতএব হাততালি দিয়ে কীর্তন করলে আর কি হয়, হাততালি দিয়ে কীর্তন করলে ঈশ্বরের সমবেত মন হয়। এই দেখেন তো পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব দেখছেন আপনারা, এভাবে না হাতটুকু, অর্থাৎ এই কলির জীব
একমাত্র ভগবানে আত্মসমর্পণ ছাড়া সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। যেমন ধরুন, দুই পক্ষ যুদ্ধ করছে, যুদ্ধ করার সময় এক পক্ষের হাতে অস্ত্র আছে, উপক্ষের হাতেও অস্ত্র আছে, যুদ্ধ করছে, কিন্তু উপক্ষ পারছে না। যতক্ষণ পর্যন্ত অস্ত্র না ছাড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, গোলাগুলি চলবে। যেই মাত্র অস্ত্র ছেড়ে আত্মটুকু এইভাবে উপরের দিকে নেবে, জানতে হবে তিনি সারেন্ডার করেছেন, অতএব তাকে আর গুলি করা চলবে না। এটা আইন, গণতন্ত্র। ঠিক তদ্রূপভাবে জাগতিকভাবে যেমন অস্ত্র ছেড়ে হাত তুললে কেউ গুলি করে না, আধ্যাত্মিকভাবেও ঠিক ভগবানের কাছে এই হাত তালি দিয়ে কীর্তন করলে, হাত তুলা দিয়ে কীর্তন করলে, আত্মসমর্পণ করলে ভগবান তোমার অজানা পাপগুলি মাফ করে দেই, আর জানা পাপগুলি তোমাকে স্মরণ করে দেই মাপ নেওয়ার জন্য। কার কাছ থেকে? যার টাকা খেয়েছি তার কাছ থেকে, যার মনে কষ্ট দিয়েছি তার কাছ থেকে, যার গাছের লাউ খেয়েছি তার কাছ থেকে, যার দোকানের বাকি গিয়েছি তার কাছ থেকে। যার পাপ তার কাছে মাপ চাইতে হবে, ভগবানের কাছে চাইলে কোনো কাজ হবে না। আমার কাছে টাকা মেরে ভগবানের কাছে মাপ চাইলে ভগবান মাপ দেবে না। আসুন আমরা একটু হরিনাম করে হাততালি দিয়ে করবেন তো সবাই। হরের নাম নিয়ে যাই গুলাকে, আইরে তোরা সকল বালকে, হরির নাম নিয়ে যাই গুলাকে, আইরে তোরা সকল বালকে, হরির নাম নিয়ে যাই রে তোরা সকল বালকে, হরির নাম নিয়ে যাই গুলাকে, আইরে তোরা সকল বালকে, হরির নাম নিয়ে যাই আইরে তোরা সকল বালকে, হরির নাম যে তো মিঠা লাগে, কে দিল মধুমেকে, হরির নাম যে কে দিল মধু, হরির নাম যে তো মিঠা লাগে, কে দিল মধুমেকে, হরির নাম হরি বল বইলা রে, হরির নাম যে তো, হরি বল বইলা রে, হরির নাম যে তো, হরির নাম যে তো মিঠা লাগে, কে দিল মধুমেকে, হরির নাম আইরে তোরা সকল বালকে, হরির নাম নিয়ে যায় গোলকে, আইরে তোরা সকল বর্ষ সারে খেলা কর কীর্তনের মেলা, বর্ষ সারে খেলা কর কীর্তনের মেলা, বন ফুল ভক্তি ডুরে গাতরে মালা, বর্ষ সারে খেলা কর কীর্তনের মেলা,
ও মালা পরাইব হরির গলে দেখব দুই নয়ন ভরে মালা মালা পরাইব হরির গলে দেখব দুই নয়ন ভরে মালা তোরা পরাইব হরির গলে দেখব দুই নয়ন মালে মালা হরিব বইলারে মালা পরাইব হরিব বইলারে মালা পরাইব হরিব ও মালা পরাইব হরি গলে দেখব দুই নয়ন ভরে মালা মালা পরাইব হরির গলে দেখব দুই নয়ন ভরে মালা হইব মালা পরাইব হরির গলে দেখব দুই নয়ন ভরে মালা আইরে তোরা সকল ভালোকে হরি নাম নিয়ে যাই গোলকে আইরে তোরা সকল ভালোকে হরির নাম নিয়ে যাই গোলকে আইরে তোরা সকল ভালোকে গুমটা ছাড়ছিনি আমরা কোন ধর্মের মানুষ কে কে বলতে পারবেন আমরা কোন ধর্মের মানুষ হ্যাঁ হিন্দু ধর্মের ও সনাতন ধর্মের আচ্ছা আমরা হচ্ছি সনাতন ধর্মের অনুসারী আমাদের আগে আমাদের ধর্মের কি নাম ছিল বৈদিক ধর্ম বৈদিক ধর্ম কেন বেদের মন্ত্র পড়িয়া যে ধর্মের মানুষ অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ গৃহ নির্মাণ গৃহপ্রবেশ ষোলশ সংস্কার করে সেই ধর্মের নাম হচ্ছে বৈদিক ধর্ম আর এই ধর্মেরই নাম আরেকটি নাম হচ্ছে হিন্দু ধর্ম এখন এই যে বৈদিক ধর্ম এই বৈদিক ধর্মের হচ্ছে বেদ থেকে উৎপত্তি এই বেদের শ্রেষ্ঠ মন্ত্রের নাম কি কেউ কি জানেন বেদের মধ্যে একটি মন্ত্র আছে যেই মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র বেদ কয় ভাগে বিভক্ত কয় ভাগে কি কি ভাগ কি কি ভাগ আরে আমি তো স্যার এখন আপনার ছাত্র সামবেদ এরপরে কি ঋগ্বেদ যজুর্বেদ এরপরে কি অথর্ববেদ আর এই চার বেদের মধ্যে শ্রেষ্ঠ বেদ কোনটি চারটা বেদ তো এই চারটা বেদের মধ্যে বড় একটি বেদ আছে চারটা বেদের মধ্যে বড় বেদ কোনটা সামবেদ আর সামবেদ ভগবান গীতা এই কথাই গীতায় বলছেন গ্রন্থসমূহের মধ্যে আমি বেদ আর বেদসমূহের মধ্যে আমি সামবেদ সামবেদের মধ্যে আমি গায়ত্রী বেদের মধ্যে সবচেয়ে বড় বেদ কোনটা সামবেদ আর সামবেদের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রের নাম কি গায়ত্রী গায়ত্রীর মধ্যে সবচেয়ে বড় অক্ষর কোনটি ওমকার গায়ত্রী কাকে বলে ওম বুবুর্ব শতৎস বিতুর্বরেণং বর্গু দেবস্য দেমহি দিউন প্রচুদয়াতম এটা কি বেদে আছে এই বেদে আছি বিদায় আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন এই বেদমন্ত্রের দ্বারাই ব্রাহ্মণ বেদপাঠ করে এই বেদমন্ত্রের দ্বারাই তোমাদের বিবাহ অন্নপ্রাশন শ্রাদ্ধ ক্রিয়াদি করা হয় যারই জন্যে
এই বেদ মন্ত্রটাই হচ্ছে তোমাদের সার মন্ত্র। এটাকে আমরা উচ্চারণ করি। আজকে যে বাচ্চাটির অন্নপ্রাশন করা হলো, এই মন্ত্রটিকে আমরা উচ্চারণ করেছি। এই মন্ত্রটি হচ্ছে সার মন্ত্র। এই মন্ত্রটি হচ্ছেন গায়ত্রী মন্ত্র। আবার গীতায় শ্রী ভগবান বলছেন, পৃথিবীতে অসংখ্য গান আছে, গান সমূহের মধ্যে শ্রেষ্ঠ গান কোনটি জানো? গায়ত্রী গান। ব্রাহ্মণরা সেই মন্ত্র উচ্চারণ করে না। যদি ব্রাহ্মণ উচ্চারণ করলে যদি তোমাদের মতো শূদ্ররা শুনে ফেলো, তাতে তুমি ব্রাহ্মণ হয়ে যাবে, তাই তারা উচ্চারণ করে অস্পষ্টভাবে নিজে নিজে। আর এই মন্ত্র তাদের কানে কানে দেয়, দিলে তারা ব্রাহ্মণ হয়। আর আমাদের গুরুদেব স্বামী সর্বানন্দ বললেন, যেই মন্ত্র পড়লে ব্রাহ্মণ স্বর্গে যাবে, যেই মন্ত্র পড়লে ব্রাহ্মণ মুক্তির স্বাদ গ্রহণ করবে, এই মন্ত্র তোমরা সবাই শুনবে। কেন শুনবে? তুমি নমশূদ্রের ঘরে হতে পারো, তুমি দাসের সন্তান হতে পারো, তুমি কায়স্থের সন্তান হতে পারো, তুমি শীলের সন্তান হতে পারো, তুমি যে কোনো সম্প্রদায়ের হতে পারো, কিন্তু এই মন্ত্র শোনার সঙ্গে সঙ্গে তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। এই জন্য কীভাবে হলো? যেমন বৈশিষ্ট্যমণি কার সন্তান ছিল? বৈশিষ্ট্যমণি পতিতালয়ের ছিল, পিতৃ পরিচয় নাই, পিতার পরিচয় ছিল না বৈশিষ্ট্যমণির। বৈশিষ্ট্যমণির মার নাম ছিল উর্বশী। উর্বশী ছিল স্বর্গের নর্তকী, কিন্তু তার পিতৃ পরিচয় ছিল না। কিন্তু সেই বৈশিষ্ট্যমণি গায়ত্রী গান শুনে, গায়ত্রী গান করে তিনি ব্রাহ্মণ হয়েছিল। আর ওই ব্রাহ্মণের কাছে রাম, লক্ষ্মণ, রাজা দশরথ পর্যন্ত দীক্ষা গ্রহণ করেছিল। তারপরে হচ্ছে বিশ্বামিত্রমণি, কায়স্থের সন্তান। তিনিও সেই গায়ত্রী মন্ত্র পড়ে, গায়ত্রী মন্ত্র সাধন করে তিনিও ব্রাহ্মণ হয়েছিল। ব্রাহ্মণ হয়েই তিনি আবার গায়ত্রী মন্ত্র রচনা করেছেন। এই যে বেদের মন্ত্র ওম বুবুর্ব, যে মন্ত্রটা, এই মন্ত্রের দ্রষ্টাকে, এখন তো বললাম এই মন্ত্রের দ্রষ্টাকে বিশ্বামিত্রমণি এই মন্ত্র সৃষ্টি করেছেন। তিনি ব্রাহ্মণ নহে, তিনি কি ক্ষত্রিয়, তিনি ক্ষত্রিয় ছিল। বিশ্বামিত্রমণি তিনি ছিলেন ক্ষত্রিয়, তিনি গায়ত্রী মন্ত্র সৃষ্টি করেছেন। এই যে আমাদের বিবেকানন্দ, তিনি কোন সম্প্রদায়ের? কায়স্থের ছেলে। ডক্টর মহানাম্বত ব্রহ্মচারী, লক্ষ লক্ষ লোকের মন্ত্রের গুরুদেব, তিনি কোন সম্প্রদায়ের? নমশূদ্রের। এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়াচরণ, তিনি কোন সম্প্রদায়ের? কায়স্থের সন্তান। এই যে আমাদের রামপ্রসাদ, মা কালীর সঙ্গে বেড়া বেঁধেছিল, মা কালী উপাস থেকে গুণা দিয়ে বা দড়ি দিয়ে মা রামপ্রসাদের সঙ্গে বেড়া বেঁধেছিল। মা দেখা দিয়েছে কার সঙ্গে? রামপ্রসাদের সঙ্গে। রামপ্রসাদ কার ছেলে? বৈদ্যের ছেলে। ব্রহ্মানন্দ সারথী মার সঙ্গে দেখা করেছিল, তিনি কোন সম্প্রদায়ের? কায়স্থের সন্তান। এই যে বামা খেপা মার সঙ্গে দেখা করেছে, তিনি কার সন্তান? কায়স্থের সন্তান। এই যে আমরা আজকে দেখি হরিদাস বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে বারবার দর্শন করেছেন, তিনি কোন সম্প্রদায়ের? মুসলমান। হরিদাস, আচ্ছা বারবার টিকা দেখেন, মুসলমানের সন্তান। এই যে রুইদাস মুচি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি কোন সম্প্রদায়ের? তোমরা সম্প্রদায়ের? আরে রুইদাস মুচি, মুচি দিয়ে বলতেছি, বুঝছো না কেন? মুচি সম্প্রদায়ের, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এখন আমরা যারা এখানে শূদ্ররা একত্রিত হয়েছে, গায়ত্রী মন্ত্র শুনেছি, আমরা যদি গায়ত্রীর সাধন করি, আমরা কি ব্রাহ্মণ হতে পারবো নাকি পারবো না? পারবো। ব্রাহ্মণ হয়েছি বিদায় অন্নপ্রাশন করতেছি, আজ ব্রাহ্মণ হয়েছি বিদায় আজ বিবাহ করাচ্ছি, শ্রাদ্ধ করাচ্ছি, গৃহপ্রবেশ করছি। অর্থাৎ শূদ্রের সন্তান হওয়ার পরেও ব্রহ্মের সাধনা যিনি করবেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্ম গায়ত্রীর সাধনা যিনি করবেন তিনি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মের আরাধনা করবেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্মে যিনি রাত্র দিন 24 ঘন্টা ব্রহ্মে বিচরণ করবেন তিনি ব্রহ্মচারী। ব্রহ্মের আচরণ যিনি আহরণ করবেন তিনি ব্রহ্মচারী। যিনি ব্রহ্মের সঙ্গে লীন হয়ে থাকবেন তিনি ব্রহ্মচারী। যিনি সর্বক্ষণ ব্রহ্ম নাম জপ করবেন তিনি ব্রহ্মচারী। আর যিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন তিনিই ব্রাহ্মণ। এখন কি ব্রাহ্মণ আপনারা হতেন না? পারবেন? হতেই হবে, যুগ পাল্টিয়েছে। আমার গুরুদেব বলছেন, আইরি শূদ্র হাইরে হারি, হাইরে মেতর হাইরে ডুম,
সকলকে সঙ্গে নিয়ে গাইব মোরা হরি ওম হরি ওম। উলুধ্বনি দেন না করে। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এই ধর্মের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে ছিল জানেন আপনারা? মনে রাখবেন কথাগুলি। সবচেয়ে জ্ঞানী কে ছিল জানেন? জানেন না? দেবতারা জ্ঞানী না? দেবতাদের যিনি গুরুদেব ছিল তিনি ছিল জ্ঞানী। দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। দেবতাদের গুরুদেবের নাম কি? আর অসুরের গুরুদেবের নাম কি? শুক্লাচার্যের কাজ কি? শুক্লাচার্যের কাজ হলো যিনি পাঠ শুনতে আসছেন তাকে বলবে চল যাই, চল ও রাস্তার গিয়ে একটু দাঁড়াই। শুক্লাচার্যের কাজ হলো এই পাঠ শুনলে কি বললো মোবাইলটা টিপি। শুক্লাচার্যের কাজ হলো এখানে বসে থাকলে কি বললো বিড়াটাই নেয় পিছের থেকে। শুক্লাচার্যের কাজ হলো যেমন কিছুক্ষণ আগে আমাদের উস্তাদ যে চলে গেছিল না, শুক্লাচার্য নিয়ে গেছিল যে এখানে বসে থাকলে কি চলো এখানে গিয়ে ঘুরি। এগুলো হচ্ছে শুক্লাচার্যের কাজ। মুসলমানরা যাকে শয়তান বলে, হিন্দুরা তাকে শুক্লাচার্য বলে। কাকে শুক্লাচার্য বলে? শয়তানকে। মন্তব্য নি সবা। অসুরের গুরুদেবকে নাম কি? শুক্লাচার্য। আর দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। জ্ঞানীকে বৃহস্পতি, জ্ঞানেকে বৃহস্পতি। এরপর হচ্ছে ব্রাহ্মণেকে। যেমন জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠকে বৃহস্পতি, আর ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠকে জানা যাবে? ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈশিষ্ট্য, অথচ তিনি ব্রাহ্মণের সন্তানই না। ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে সত্য উপলব্ধি থেকে। পৃথিবীতে সবচেয়ে সত্য উপলব্ধি করতো কে? সত্য কথা বলতো না, কিন্তু উপলব্ধি করতো, সত্যকে উপলব্ধি করতো, ধারণ করতো কে? কপিলমণি। মন্তব্য কথাগুলি। সত্য উপলব্ধি থেকে কপিলমণি। তেগে কে? তেগে দধিচি। দধিচির নাম কি আমরা শুনেছি? দধিচি কে? একজন মণির নাম, ঋষি, মণি ঋষি। এখন ত্যাগ কি করেছিল? অর্থাৎ অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হবে। অসুরদের সঙ্গে কার যুদ্ধ হবে? দেবতাদের যুদ্ধ হবে। কিন্তু অসুররা, দেবতাদের সঙ্গে অসুররা সবসময় যুদ্ধ করে পারত, আর দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করে পারত না। কিন্তু দেবতারা একদিন তপস্যায় বসলেন। তপস্যায় বসে তারা উপলব্ধি করতে পারল যে একজন মণি ঋষি, যিনি দধিচি মণি, তার হাড় যদি আনা যায়, বজ্র, হাড়ের আরেকটা নাম কি? বজ্র। তার শরীর থেকে যদি বজ্র আনা যায়, আর এই হাড় দিয়ে যদি অস্ত্র বানানো যায়, আর ওই অস্ত্রের দ্বারা যদি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, এই যুদ্ধে জয় হওয়া যাবে। সকল দেবতাগণ একত্রিত হইয়া দধিচি মণির কাছে আসলো। এসে বলল, মণিবর, আপনার কাছে একটি জিনিস চাবো, আপনি কি দেবেন? দধিচি বললেন, আমি মণি, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাছে যে যা চাই দিতে হয়, আমি অবশ্যই দেব। বলো কি চাও? আপনার শরীরের হাড়গুলি চাই। কেন? আপনার হাড় দিয়ে আমরা অস্ত্র বানাবো, আর এই অস্ত্র দ্বারা অসুরদের সঙ্গে যুদ্ধ করব। আমরা যুদ্ধ জয় হব, আমরা অসুরদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করব, আমরা স্বর্গ দখল করব। বলতে না বলতে সঙ্গে সঙ্গে দধিচি মণি তার শরীরের হাড়গুলি কি করলেন? দান করে দিলেন। কাকে? দেবতাদেরকে। আর শীতের সময় একটা কলম, তুমি শীতের সময় একটা গামছা তুমি দেও না একজনকে। পরীক্ষার করে আমরা একটা কলম দিই না একজনকে। গরমের সময় একটা ছাতা দিই না একজনকে। কলরা এমন জায়গায় বসায় আমরা এখন, টিউবওয়েলটা নাকি এমন জায়গায় বসায় যেমন কাকার ঘরে এরা জল না নিতে পারে, নাকি এমন করি না আমরা? বড়ি গাছটা এমন জায়গায় লাগায় রাস্তার লোক যেমন বড়ি পারতে না পারে। কথাটা এমন ছিল না। কথাটা ছিল ত্যাগে দধিচি। দেবতাগণ চাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের হাড়গুলি দান করে দিল।
এই হচ্ছে ত্যাগী দদিছি। ত্যাগে কে? দদিছি। এরপরের কথা হলো তপস্যায় বিশ্বামিত্র। পৃথিবীতে সবচেয়ে বেশি তপস্যা কে করেছিল? কিভাবে? বিশ্বামিত্র মণি একদিন সাধনা করতে বসেছে। কেন সাধনা করতে বসেছে? কি করলে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের আসন তিনি একা দখল করতে পারে? কয়জনের আসন? তিনজনের আসন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের আসন বিশ্বামিত্র মণি কিভাবে একা দখল করবে? এখন সাধনায় বসছে। সাধনা বসতে এমনভাবে সাধনা করতে 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 এমন এই জায়গায় গিয়ে পৌঁছলো, নারায়ণ দেখতে পেল যে বিষ্ণুর আসন দখল করে ফেলবে, ব্রহ্মার আসন দখল করে ফেলবে, মহেশ্বর আসন দখল করে করবে। তখন স্বর্গ থেকে একজন নর্তকীকে পাঠালো, যাও গিয়ে তুমি তার সাথে এমনভাবে নৃত্য করো, দেখো তাকে মনটাকে একটু নাড়ানো যায় কিনা। যদি নাড়ানো যায় তাহলে তার তপস্যা শেষ হয়ে যায়। যুগ যুগ নয়, হাজার হাজার বৎসর বিশ্বামিত্র মুনি তপস্যা করেছিলেন। সামান্য একটি নর্তকীর নূপুরের আওয়াজে তার মনটা নড়ে গেল, তাই তপস্যায় তিনি ভঙ্গ হয়ে গেলেন। ঠিক তদ্রূপভাবে বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্যের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করে সেই বৈশিষ্ট্যের সঙ্গে যুদ্ধ করার পর বিশ্বামিত্রের শতপুত্র মরে গেল। কিন্তু সেই সময়ও তিনি পুত্র জন্ম দিল, তপস্যা করে আবার শক্তি সঞ্চয় করে এসে বিশ্বামিত্র মণি সেই বৈশিষ্ট্য মণির সঙ্গে যুদ্ধ করল। এই হলো বিশ্বামিত্র মণি। তপস্যা তিনি কম জানতেন, প্রচুর তপস্যা তিনি করতেন, যার দরুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে তপস্যার মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন কে? বিশ্বামিত্র। তপস্যায় শ্রেষ্ঠ কে? বিশ্বামিত্র। এসব নাম উচ্চস্বরে করবেন। ঘুম থেকে ওঠার পরে আপনার গুরুদেবের নাম, ভগবানের নাম, যেসব ব্রহ্মচারীকে আপনার পছন্দ হয়, যেসব মনি ঋষিকে আপনার পছন্দ হয়, তাদের নাম উচ্চস্বরে বিছনা থেকে ওঠার সময় নিবেন। আমি নেই। বিছনা থেকে ওঠার সময় কি করবেন? উচ্চস্বরে প্রাতঃস্মরণীয় নাম। লোকনাথ ব্রহ্মচারীকে, বৈশিষ্ট্যমণিকে, রামকৃষ্ণকে, বিবেকানন্দকে এটা দেখার দরকার নাই। দেখার দরকার আমার কোন মহাপুরুষটি ভালো লাগে। যেই মহাপুরুষ আপনার ভালো লাগে এই মহাপুরুষের নাম আপনি স্মরণ করবেন। আমার গুরুদেব বলছেন যে মহাপুরুষ তোমার ভালো লাগে না তার নামও নাও। কেন? ওই মহাপুরুষ সম্পর্কে তোমার যে কি বিরুদ্ধবাদ, ওই মহাপুরুষ সম্পর্কে যে তোমার একটি অনিচ্ছা, এই অনিচ্ছাটা দূরে চলে যাবে। তাই তুমি মহাপুরুষদের নাম, প্রাতঃস্মরণীয় নাম, যে নাম নিলে পাপ ক্ষয় হয়ে যায়, যে নাম নিলে দেহে পাপ প্রবেশ করে না, যে নাম নিলে দেহে পাপ প্রবিষ্ট হয় না, যে নাম নিলে মনে আনন্দ আসে, ওই নাম তুমি বিছানায় বসে তুমি প্রাতঃস্মরণীয় নাম তুমি লও। আমি আমার গুরুদেবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি লোকনাথ ব্রহ্মচারীকে খুব বেশি ভালোবাসি। তাই আমি উচ্চস্বরে ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারীর নাম আমি স্মরণ করি। এতে কি আমি আমার গুরুদেবের কাছ থেকে ছুটে গেছি? না, এটা ভক্তির বিষয়। আমি রামকৃষ্ণ পরমহংসকে ভালোবাসি, আমি রামকৃষ্ণ পরমহংসদের নামও নেই। এতে কি পাপ হবে? পাপ হবে না। গুরুদেবের নির্দেশ প্রাতঃস্মরণীয় নাম তুমি গ্রহণ করো, কিন্তু তোমার গুরুদেবের নাম তুমি আগে স্মরণ করো, তারপর ভালোবাসা দাও পর। এই কথাটুকু মনে রাখতে হবে। এখন যে নামগুলি বলি সেই নামগুলি উচ্চস্বরে উচ্চারণ করবেন। আপনার লাভ হবে, আমারও লাভ হবে। আমার লাভ হবে শুনে, আপনার লাভ হবে বলে। অতএব এরপরে যে কথাটি হলো সত্যে। আমাদের ধর্মের মধ্যে তো অনেক মানুষ আছে, সত্যের মধ্যে কে বড়? সত্যে জানেন রামচন্দ্র সত্য বাক্য পালন করার জন্যে তিনি কোথায় গিয়েছিলেন? বনে গিয়েছিলেন। আর আমরা কি করি? সামান্য একটা দোকান, এই বাহিনী বেশি না কেনা, সামান্য একটা গাছ, এটার বন্ডক নিয়ে আমরা কারাকারি করি।
অথচ রামচন্দ্র সত্য পালনের জন্যে পরদিন তিনি রাজা হবে, রাজ্য অভিষেক হবে, কিন্তু তিনি ওই দিন বনে চলে গেল সত্য পালনের জন্য। বাবার সঙ্গে মাতা, মাতার সঙ্গে বাবা সত্য বাক্য প্রয়োগ করেছে, এই জন্য পিতৃ সত্য পালনের জন্যে তিনি বনে চলে গেল। এই হচ্ছে রামচন্দ্র। রাজা হওয়ার কথা ছিল, রাজা হননি, 14 বৎসরের জন্য বনে চলে গেল। সত্য পালনে কে? রামচন্দ্র। আবার মনে করেন এইবারই রামচন্দ্র নেই, এবারে কিন্তু রাম আছে, একজন আছে না, লক্ষণ আছে। আমরা এমন এক বাড়িতে আজকে আসছি যে রাম লক্ষণ এই বাড়িতে আছেন। এরপরে হচ্ছে নিলুব্ধতা। লোভ নাই কার পৃথিবীতে? সবচেয়ে বেশি নিলুব্ধ ব্যক্তিকে। এই আজকে কথাগুলি কিন্তু অনেক সুন্দর কথাগুলি হচ্ছে, কথাগুলি পরে আবার ইউটিউব থেকে লিখবি। নিলুব্ধকে ভগবান শ্রীকৃষ্ণ। নিলুব্ধ ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে সেই ধৃতরাষ্ট্রের ছেলে অফার করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাদের সঙ্গে চলে আসো, এই পঞ্চপাণ্ডবের সঙ্গে থাকলে তুমি কি পাবে? আমি রাজার ছেলে, আমার সঙ্গে আসো, তুমি অনেক কিছু পাবে। আর কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? যখন ওই হস্তিনাপুরে রাজার কাছে গিয়েছিলেন রাজাকে জিজ্ঞেস করতে যে 5টা গ্রাম দেওয়ার জন্য, যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই সময় সেই দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের জন্যে সেই তাদের রাজ দরবারে তাদের রাজ কর্মচারীদেরকে দিয়ে শত শত আইটেম রান্না করে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণ সেবা করার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ সেগুলি সেবা করেনি। সেবা করেছেন কোথায় জানো? সেবা করেছিল বিদুরের ঘরে। কি খেয়েছিল? খুদের কণা। বাহ! আর আমরা কই যাই এখন? মামার বাড়ি যদি যাই, যে মামাটা ধনী, যে মামার ঘরে ভালো ভালো খাওয়া দেয়, এই করে। আর এখন আমরা যারা গুরু গোসাই আছে কি করে? যে শিষ্য ধনী, যে ভালো ভালো খাওয়াইতে পারে, এরা করে যায় নাকি? আমি জানি কি তেমন করি না, আমার যেটা কেয়ার করে যায়, ডাক দিলে চলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ধৃতরাষ্ট্রের ঘরে খায়নি, খেয়েছিল বিদুরের ঘরের খুদের কণা। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নির্লোভী। তিনি লোভী ছিল না। পৃথিবীতে সবচেয়ে নির্লোভ ব্যক্তিকে? শ্রীকৃষ্ণ। উচ্চস্বরে কন্যা করে এই নামটা লইলে পাপ হইব? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্লোভী ব্যক্তি। এরপরে হচ্ছে ভক্তিতে। ভক্তিতে কে? ভক্তিতে বিদুর। বিদুর কে ছিল? ওই ধৃতরাষ্ট্রের রাজদরবারের সবচাইতে বুদ্ধিমত্তা মন্ত্রী, সে ছিল বিদুর। বিদুর ছিল সবচাইতে ভক্তি বেশি। বিদুরের ভক্তি যে কি পরিমাণ ছিল তা বলার আগে, তা বলার পূর্বে আমি বিদুরের স্ত্রীর ভক্তির কথা একটু বলবো। আপনাদের মধ্যে ভক্তি উদয় হবে আশা করি। বিদুরের স্ত্রী সে কি করেছিলেন জানেন? বিদুরের স্ত্রী একটি কলা গাছ বাড়িতে রোপণ করেছে, যে এই গাছে কলা ধরবে, তারপরে এই কলা তার গুরু শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করবে। সেদিন কলা ধরেছে। দুর্ভাগ্য, এত বড় একটি কলার শরীর মধ্যে মাত্র 4টি কলা টিকেছে। এর মধ্যে 4টি কলার মধ্যে 3টি কলা বাদুর জাতীয় কোনো পাখি খেয়ে ফেলেছে, মাত্র একটি কলা আছে। এই কলাটিও ভালো করে পাকেনি, মাত্র একটু হলুদ হয়েছে। ভগবানের কথা মনে পড়ল, এই কলাগুলি গাছ থেকে কুড়িয়ে আনবে ভাবলো, গিয়ে দেখে 3টি কলা নষ্ট হয়ে গেছে, একটি কলা আছে। কলাটা পারল, পেরে আকাশের দিকে তাকালো,
আগে তো আজকের মতো ঘড়ি ছিল না, এখন তো কথায় কথায় ঘড়ি মোবাইল আমরা দেখি। তৎকালীন সময় মানুষ তো এই সূর্যের দিকে তাকিয়েই এই দুপুর বেলা বিকাল সকাল নির্ধারণ করত। ঠিক তদ্রূপভাবে সেদিন এই দেখতে যে ভগবান শ্রীকৃষ্ণ মনে আহার করে ফেলছে, যদি আহার করে ফেলে আমার কলাটা তো খাবে না। যারই জন্য বিদুর স্ত্রী ভাবল যে ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ে সেই বনের মধ্যে রাখাল বেশে গরু চড়াচ্ছে, অতএব তার কাছে কলাটা নিয়ে যায়। কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে, কলাটা নিয়ে তিনি দৌড়াচ্ছে, বেলা চলে যাচ্ছে। যদি ভগবান সেবা না করে বেলা চলে গেলে, তাই তিনি কলাটা নিয়ে কী করছে? দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। কিন্তু দৌড়াতে গিয়ে তার শরীরের কাপড় খুলে গেছে, কাপড় শরীরে নাই, চুল এলোমেলো হয়ে গেছে, শরীরে আছে মাত্র ছায়া আর ব্লাউজ। নিয়ে তিনি দৌড়ে যাচ্ছেন জঙ্গলে। গিয়ে করেছে কি জানেন? কলাটাকে ছুলিয়েছেন, কিন্তু বাকলটা ছাড়াতে এই কলাটা দূরে ফেলে দিয়ে বাকলটা ভগবানের মুখে ঢুকিয়ে দিলেন। হরি হরি বল, হরি বল। এখন কলাটা কি করলো? কলাটা কি করলো? ফেলে দিল, আর বাকালটা মুখে ঢুকিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ দিব্য আরামে খাচ্ছে। বলরাম আসলো, ভাই তুই কি করছিস? তোর মুখে তো এই সখী বাকল দিয়েছে। কি আমি বাকল দিয়েছে? ও দেখ না, ওই দেখ, ওই যে কলা। ভাই দেখো না। ভগবান শ্রীকৃষ্ণ আহ করে তাকিয়ে, বলরাম তাকিয়ে দেখলেন তার মুখে কলাই আছে, কলাই খাচ্ছে, আর ওদিকেও কলা পড়ে আছে। এই হচ্ছে ভক্তি। কেমন ভক্তি হলে, কেমন ভগবানের জন্যে, কেমন পাগল হলে এমন কাণ্ড করতে পারে? কেমন ভক্তি হলে গাছ তার ভগবানের নামে রোপণ করতে পারে? আজকাল আমাদের জন্য করে। কিছুদিন আগে সাজনা এসেছে, অর্থাৎ আশ্রমের নামে সাজনা গাছ রোপণ করেছে। আশ্রমের জন্য সাজনা পাঠিয়েছে, সেই গাছের সাজনা। এই গাছের একটি সাজনাও তারা খায় না, সব সাজনা আশ্রমে পাঠায়। আশ্রমের জন্য পেঁপে গাছ রোপণ করেছে, আশ্রমে সমস্ত পেঁপে পাঠিয়ে দিচ্ছে, তারা খাচ্ছে না। এই যুগে সেই ভক্ত আছে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দের কাছে একটি মহিলা 2টি টাকা নিয়ে আসছে। বলছেন, বাবা আমি মানুষই করেছিলাম, শশা গাছ রোপণ করার পরে যদি যা শশা ধরে এই 2টি গাছ থেকে আপনাকে দিয়ে দেব। তাই শশা এত দূর থেকে আপনার কাছে আমি শশা পাঠাবো কি করে? তাই শশা বিক্রি করে আপনার জন্য আমি 2টি টাকা নিয়ে এসেছি। বাবামণিকে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবামণি সেই 2টি টাকা বাবার মস্তকে ধারণ করেছেন। সঙ্গে সঙ্গেই একটি লোক বাবাকে সিমেন্ট কেনার জন্যে 10,000 টাকা দিয়েছে। যখন মাত্র একটা ইট 1 টাকা, ঠিক সেই সময়ে 2 টাকা বাবামণি মাথায় ধারণ করেছে, আর 10,000 টাকা বাবামণি স্পর্শ করেনি। বলেছেন তার 500 সাধনা, মা এই টাকাটা রাখ। কত পার্থক্য! 2টি টাকা বাবামণি মাথায় ধারণ করেছেন, আর 10,000 টাকা স্পর্শ করেনি, বলছেন সাধনা টাকাটা রাখ। এই হচ্ছে দান, এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে নিষ্ঠা। অতএব আমরা আসুন না, আমরা সকলেই এমন নিষ্ঠা আমাদের হোক, এমন ভক্তি আমাদের হোক, বিদুরের মতো, বিদুরের স্ত্রীর মতো, এই প্রার্থনা করি। ভক্তি ছাড়া তো কোনো লাভ নেই। ফুস্টারে লিখছি, ফুস্টারে ভক্তি বল নামই সম্বল। ফুস্টারে লিখলাম ভক্তি বল নামই সম্বল, কিন্তু ভক্তি জিনিসটা যে কি আমাদের এটাই বুঝতে পারলাম না। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি পন্থা। এই জন্যই গীতায় শ্রী ভগবান একটি যুগের নাম দিয়েছে, ভক্তি যুগ। যুগ কাকে বলে? যুগ কাকে বলে? বিয়োগ কাকে বলে? বিয়োগ হচ্ছে মাইনাস, নাকি চলে যাওয়া, আর যুগ হচ্ছে একত্রিত হওয়া, প্লাস। ঠিক তদ্রূপভাবে আমার চরিত্রের সঙ্গে
আমার সঙ্গে ভক্তির যুগ, ভক্তিকে মাখিয়ে দেওয়ার নাম হচ্ছে যুগ। এই ভক্তি যুগ ভগবান ভক্তির কথাই বলেছেন। এখন ভক্তি তো আমরা মনে করি যে এই কপালটা নোয়াইলে বুঝি ভক্তি, না? এমন মনে করি না? আমরা এমন এক জাতি হয়ে গেলাম, এই একটা গাছের মধ্যে দিয়ে যে কাঁঠালের ছাড়াটা, এই কাঁঠালের ছাড়াটা যদি এখন এই প্রভাতের মা যদি লাল কাপড় দিয়া ফেসায় আর কি ফেসায় রাখে, দেখবেন তো এখান থেকে 10 জন লোক বাইরিব এখানে ভক্তি করার মতো, বাইরিত না? এখান থেকে 10 জন লোক বাইরিব যে এই কাঁঠাল গাছটা ভক্তি করবে। আর যদি মনে করে যে ওই যে কি গাছটা, এটা দরজায়, এটা তো একটা মোটা পুরান গাছ, আর এটা যদি একটু লাল কাপড় বাঁধে তো সবাই করবে, একমাত্র আমি বাদে সবাই করবে। ভক্তি এটাকে বলে না। একটা মাটি, ওই উঁচু একটা মাটি, এখানে লাল কাপড় দিয়ে ঘুরলো, একটা মোমবাতি রেখে এখানে সবাই ভক্তি করে না? ওইখানে বট গাছ আছে, বট গাছের তলে গিয়ে ভক্তি করে। এই যে কিছুদিন আগে লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, মূর্তি তো বট গাছের তলে রাখছে, রাস্তা যে যায় এই ভক্তি আরম্ভ করছে, ভক্তি করে নাকি? এটাকে ভক্তি বলে না। ভক্তি হচ্ছে, ভক্তির অপর নাম বিশ্বাস, ভক্তির অপর নাম প্রেম, ভক্তির অপর নাম প্রাণকে উৎসর্গ করা। ভক্তি হচ্ছে তাকে বিশ্বাস, এক জায়গায় যেখানে সেখানে আমার এই কপালকে ঠেকাবো না, যেখানে সেখানে যাকে তাকে ভক্তি আমি দেব না। ভক্তি দেব এক জায়গায়, যাকে দিলে আমার লাভ হবে, সেটাই হচ্ছে ভক্তি বল নামই সম্বল। যথাই তথায় ভক্তি দিয়ে আসল জায়গাকে ফাঁকি দেওয়ার নাম ভক্তি বলে না। ভক্তি থেকে বলে গেছে। আর কিছুক্ষণ আগে শিক্ষা দিলাম, ভক্তি থেকে বিধুর, ভক্তি থেকে বিধুর। আরে সর্বানন্দের শিষ্যরা তো সবচাইতে জ্ঞানী। কেন জ্ঞানী? সকালেও অখণ্ড সংহিতা পাঠ করে, বিকালেও পড়ে, দুপুরে পড়ে, রাত্রেও পড়ে। রাত্রে কখন? স্বামী স্ত্রী একত্রিত হইয়া বিছনায় বসে। সর্বানন্দ বললেন, একাধারে 3 মাস, যেই ব্যক্তি একাধারে 3 মাস 4 বেলা একটি করে পাতা অখণ্ড সংহিতা পড়বে, সে বৈশিষ্ট্য সম জ্ঞানী হবে। সর্বানন্দ বললেন, উদয়স্ত অখণ্ড সংহিতা 3 দিন যে পাঠ করবে বাল্মীকি সম জ্ঞানী হবে। সর্বানন্দ বললেন, অখণ্ড সংহিতা একাধারে 3 বছর প্রত্যেক দিন একবেলা যদি পড়ে যায়, সে সরস্বতী সম জ্ঞানী হবে। এখন কি অখণ্ড সংহিতা পড়া কি আমাদের দরকার নাকি দরকার নাই? কিন্তু আপনারা কি করেন? ওই উপাসনার সময় একটু শোনেন, আর দরকার নাই নাকি? না, অখণ্ড সংহিতা বাবামণি বলছে পূজা দিও না, আমার ছবিকে পূজা করিও না। গীতা তো ভগবান বলছেন, গীতাতে কোথাও বলাতে পারবেন না যে গীতাকে পূজা করো। বলা হয়েছে গীতা পাঠ করো। গীতা কি করো? পাঠ করো। অখণ্ড সংহিতা কি করো? পাঠ করো। পূজা দেওয়ার কথা বলেনি। আমাদের মধ্যে কিছু কিছু এখন দেখি অখণ্ড সংহিতা পূজা দেয় না। আমাদের আশ্রমে তোমরা দেখবে, আমরা আশ্রমে অখণ্ড সংহিতা পূজা দেই না, অখণ্ড সংহিতা পাঠ করি। আমার বিছনায় আছে, আমার পড়ার টেবিলে আছে, আমার শোবার টেবিলে আছে, অর্থাৎ যেখানে আমি থাকবো অখণ্ড সেখানে থাকবে। যখন মনে চাইবো তখন অখণ্ড সংহিতা পাঠ করব। একটা মূর্খ ব্যক্তিও জ্ঞানী হবে যদি অখণ্ড সংহিতা সে কি করে? পাঠ করে। এখন কি আমরা অখণ্ড সংহিতা পাঠ করব? করব কি না? করব, অবশ্যই করব। এবার আমরা যাই নিষ্ঠায়। নিষ্ঠা কি? লেগে থাকা নাকি? নিষ্ঠা শব্দের অর্থ কি? নিষ্ঠাই কে? আমাদের মধ্যে নিষ্ঠার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? একলব্য। একলব্য কি? নিষ্ঠা। একলব্যকে দ্রোণাচার্যের শিষ্য। দ্রোণাচার্যের শিষ্য। দ্রোণাচার্যের কাছে একলব্য গিয়েছিলেন অস্ত্র শিক্ষার জন্যে। দ্রোণাচার্য কে ছিল? অস্ত্র শিক্ষা গুরু। যাওয়ার পরে বললেন, তোমার নাম কি? বললেন একলব্য। তোমার বাবার নাম কি? বলার সঙ্গে সঙ্গে বললেন, চলে যাও। কেন? তুমি সুতপুত্র, শূদ্রের পুত্র। শূদ্রের পুত্র গায়ত্রী মন্ত্র শুনতে পারে না, ব্রাহ্মণের মন্ত্র শুনতে পারবে না, স্কুলে পড়তে পারবে না। শূদ্রের পুত্র জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবে না, ছাতা দিয়ে চলতে পারবে না। তুমি শূদ্র পুত্র। এই জন্য একলব্যকে দ্রোণাচার্য কি করলেন না? শিষ্য করলেন না। এখন দ্রোণাচার্য কি করবে? তার তো ইচ্ছা যে আমি অস্ত্র শিক্ষা করব। এখন কি করবে?
তখন ওই জঙ্গলের মধ্যে দ্রোণাচার্য ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে আর পাণ্ডবদেরকে অস্ত্র শিক্ষা দিচ্ছে। তারা ক্ষত্রিয়র ছেলে। কৃষ্ণ কোন বংশের? কথা কোনা গেলে কৃষ্ণ কোন বংশের? কৃষ্ণ কৃষ্ণ করতে করতে কাইলিয়ে যাবো, কৃষ্ণের বংশের নামে জানো না। ক্ষত্রিয় বংশে। রাম কোন বংশের? ক্ষত্রিয়। কিন্তু কুরবংশীয় কুরকুলের জাদুমণি হচ্ছে কৃষ্ণরা, আর সূর্যবংশীয় কুলের হচ্ছে রামেরা। দুজনেই ক্ষত্রিয়, কিন্তু বংশীয় দুটা। এখন এই যে ক্ষত্রিয়র ছেলেরা অস্ত্রবিদ্যা শিখবে, আর বেদবিদ্যা শিখবে ব্রাহ্মণের ছেলেরা, আর বৈশ্যের ছেলেরা কি করবে? ব্যবসা করবে। আর শূদ্রের ছেলেরা কি করবে জানো না? শূদ্রের ছেলেরা পাও টিপবা, এরা মাইক্কা দিব, প্রসাদ খাইবা। খায়া থাকলে শূদ্র হয় এত বড় অপরাধ। অথচ শূদ্রের জন্ম কই? ব্রহ্মার মাথার থেকে ব্রাহ্মণের জন্ম, ব্রহ্মার বুক থেকে ক্ষত্রিয়ের জন্ম, নাভিমূল থেকে বৈশ্যের জন্ম, আর পায়ে থেকে শূদ্রের জন্ম। আমরা প্রায় ঈদ ভক্তি করা লাগে, শূদ্রের ঈদ ভক্তি করতে হয়। পা ছাড়া কোথাও ভক্তি করা যায়? শূদ্র পায়ের থেকে জন্ম, পায়ে ভক্তি করে। শূদ্র কি ভক্তি করতে হয়? কি মাথায় ভক্তি করে? পায়েই ভক্তি করে। অথচ শূদ্রের জন্ম কই থেকে? পায়ে। অতএব ওই সময় কি হলো? একলব্য কার সন্তান? শূদ্রের সন্তান, সুতপুত্র, যার জন্য তাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়া যাবে না। তুমি চলে যাও। চলে গেলেন। গিয়ে দেখে ওই যে জঙ্গলের মধ্যে ক্ষত্রিয়ের ছেলেদেরকে অস্ত্রবিদ্যা শিখাই। একলব্য বললেন, আমি অস্ত্রবিদ্যা শিখবই। কিভাবে? আমাদের মধ্যে অনেক ছেলে আছে না, স্কুলে যায় না কিন্তু ভালো ছেলে। ওই স্কুলে যায় না, বাড়িতে কাজ ছিল, যার জন্যে ওই ছাত্রের কাছ থেকে আজকের পড়াটা গিয়ে শিখে আনে। যে আমি স্কুলে যেতে পারি নাই ভাই, আজকে স্কুলে স্যারে কি পড়াইলো তুই একটু বলে দে আমার। এমন আছে না ছাত্র, ভালো ছাত্র? ওই ছাত্রের কাছ থেকে তার দৈনিক লেখাপড়াটা সে শিখে নেয়, গিয়ে লিখে নিয়ে আসে। ঠিক তদ্রুপভাবে একলব্য ছিলেন সেই মানের ছাত্র। একলব্য পাশের জঙ্গলের মধ্যে একটা মূর্তি বানালেন। কার মূর্তি? দ্রোণাচার্যের। মাটি দিয়ে মূর্তিটা বানালো। তাকে প্রণাম করে সকাল বিকাল দুপুরে। আর ওখানে যেইভাবে অস্ত্রটাকে টান দেয়, ছাড়ে, ঢিল দেয়, এই যে তা দেখে আর তাদের থেকে গুরুর সামনে যে এই অস্ত্রবিদ্যা সে শিখতে আরম্ভ করলো। শিষ্য না হয়েও, তার কাছে না গিয়েও শিখতে শিখতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছল বলার মতো না। কিন্তু এবার একজনে খবর দিল যে গুরুদেব, এইখানে একটি বালক এত সুন্দর করে অস্ত্র শিখেছে, বলার মতো না। কি করে? সে কি করে? অস্ত্র চালনা করতে পারে। ঠিক একলব্য একটি অস্ত্র পরিচালনা করলো। করার সঙ্গে সঙ্গে সেই অস্ত্রটা গিয়ে সেই দ্রোণাচার্যের কাছে গিয়ে প্রণাম করল। দ্রোণাচার্যের কাছে গিয়ে প্রণাম করল। গুরুদেব তো আশ্চর্য, এমন অস্ত্রবিদ্যা আমি তো একমাত্র অর্জুনকে ছাড়া আর কাউকে শিক্ষা দেয়নি। এই অস্ত্র বিদ্যা সে শিখল কোথা থেকে? রাগান্বিত হয়ে দ্রোণাচার্য চলে আসলো সেই জঙ্গলের মধ্যে। এসে দেখে তার মূর্তি। সে লাফ দিয়ে সে এটা ভেঙে ফেলল। বলল, এই একলব্য, তুমি এখানে তুমি এটি কী করলে? হ্যাঁ গুরুদেব, আমি এখান থেকে আপনার কাছ থেকে প্রশিক্ষণ দেখে দেখে আমি অস্ত্রবিদ্যা শিখেছি। শিখেছ? হ্যাঁ। তাহলে তুমি আমাকে দক্ষিণা দাও। আমাকে দক্ষিণা দাও? গুরুদেব আপনাকে দক্ষিণা দেব, বলুন আপনি কি দক্ষিণা চান? এই বৃদ্ধা আঙ্গুলিটা কেটে আমাকে দক্ষিণা দাও। কি দক্ষিণা? বৃদ্ধা আঙ্গুলিটা কেটে আমাকে দক্ষিণা দাও। বলতে না বলতে একলব্য তার এই বৃদ্ধা আঙ্গুলিটা কেটে গুরুদেবকে দক্ষিণা দিল।
আবার বললেন বৃদ্ধা অঙ্গুলি কেটে দিয়ে তুমি রাজ্য ছেড়ে চলে যেতে হবে। রাজ্য ছেড়ে তিনি চলেও গেল। এই যে একলব্য গুরুর প্রতি, গুরু শিষ্য করে নাই, দক্ষিণা দিতেও দেরি করে নাই, আবার সে একনিষ্ঠা সহকারে সমস্ত অস্ত্রবিদ্যা সে শিখে নিল। এই একনিষ্ঠার মধ্যে কে? একলব্য। এই একনিষ্ঠ ছাড়া ভগবানকে লাভ করা যায় না। সমবেত সুধী মণ্ডলী, এবার আসি আমরা দানে। কে দানে? পৃথিবীতে তো সবাই দান করে না? এই দানের মধ্যে শ্রেষ্ঠ কে? হ্যাঁ, কিভাবে বলতে হবে? আমার আগে যখন নাম বলছেন বলতে হবে। কর্ণ কিভাবে? হ্যাঁ, ব্রাহ্মণ আসলো। ব্রাহ্মণ এসে বলল, কর্ণ আমাকে তুমি সেবা দাও। হে কর্তা, আপনি কি বলেন? আমি ব্রাহ্মণ সেবা করাবো না? ব্রাহ্মণ সেবা না করলে তো অন্যায়, অবশ্যই আপনাকে সেবা করাবো। বলুন আপনি কি দিয়ে সেবা করবেন? আমি বহুদিন ধরে নরমাংস খাই না, মানুষের মাংস দিয়ে আমি সেবা করতে চাই। এটা কি বলেন? মানুষের মাংস দিয়ে আপনাকে সেবা করাবো? মানুষের মাংস আমি পাবো কোথায়? কেন, তোমার ছেলে নাই? তোমার না একমাত্র ছেলে আছে, এই ছেলেকে তুমি বলি দিয়ে আমাকে তুমি সেবা করাও। এই কথা বলতে না বলতেই কর্ণের স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। মাতৃ কান্না শুনে পুত্র চলে আসলো। মা, তুমি কান্না করছো কেন? কান্না করছি বাবা, এই যে ব্রাহ্মণ তোমার মাংস দিয়ে সেবা করতে চাই, এখন আমরা তোমাকে দিয়ে কি করব? মা, তুমি কি বলো? তোমরা ভাগ্যবান, ব্রাহ্মণ সেবা করতে চাই আমার মাংস দিয়ে। আমি ভাগ্যবান, ব্রাহ্মণের সেবায় লাগবো। আমার চোখটি বন্ধ করে, আমাকে শিরুচ্ছেদ করে আমার ব্রাহ্মণের সেবায় নরমাংস সেবা দাও। বলতে না বলতে দেরি না করেই কর্ণ নিজের চোখ বাঁধলেন, পুত্রের চক্ষু বাঁধলেন, বলি দিয়ে রান্না করে ব্রাহ্মণের সেবায় লাগালো। ব্রাহ্মণ সেবা করতে বসবে, এই মুহূর্তে বলল, কর্ণ তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলে কোথায়? ছেলে তো বলে দিয়ে রান্না করেছি। না, গিয়ে দেখো রাস্তায় খেলা করছে কিনা, যাও। কর্ণ গিয়ে দেখে ছেলে খেলা করছে। এদিকে এসে ঘরে আর ব্রাহ্মণকে পেল না, ব্রাহ্মণ চলে গেল। এই যে নিজ পুত্র বলি দিয়ে ব্রাহ্মণকে সেবা করালো, এই হচ্ছে দানে কর্ণ। দানেকে কর্ণ। কর্ণ হচ্ছে দানের মধ্যে কি? শ্রেষ্ঠ। এরপর হচ্ছে প্রতিজ্ঞা। আমরা যে সংকল্প করি, আমরা তো কথা দিয়ে কথা রাখি না, এমন করি না? কথা দিয়ে আমরা কথা রাখি না, কিন্তু প্রতিজ্ঞা আমরা বুঝি না প্রতিজ্ঞা কাকে বলে। কিন্তু এই প্রতিজ্ঞার মধ্যে শ্রেষ্ঠকে, প্রতিজ্ঞার মধ্যে শ্রেষ্ঠকে ভীষ্ম। প্রতিজ্ঞায় শ্রেষ্ঠকে ভীষ্ম। ভীষ্ম কে ছিল? ওই হস্তিনাপুরের একজন মন্ত্রী। সে প্রতিজ্ঞা করেছিল যে মাতা তুমি নিশ্চিত থাকো, অর্থাৎ তার পিতা, তার মাতা ছিল গঙ্গা। গঙ্গার সঙ্গে তার পিতার একটা চুক্তি ছিল। কি চুক্তি? অর্থাৎ গঙ্গাকে দেখে ভীষ্মের পিতা এত পছন্দ করেছিল যে বলার মতো না। পছন্দ করার পরে গঙ্গার সঙ্গে তার পিতার চুক্তি হয়েছিল যে আমি তোমার স্ত্রী হয়ে থাকব, কিন্তু আমি যা ইচ্ছা তাই করব। আচ্ছা কও, এমন চুক্তি করলে তোমরা কি বিয়ে করবা? কিন্তু সেদিন ভীষ্মের পিতা করেছিল। কিন্তু একটা সন্তান জন্ম নেই, গঙ্গা জলে নিয়ে ছেড়ে দিয়ে আসে। একটা সন্তান জন্ম নেই, এমনিতেই গঙ্গা নিয়ে কি করে? জলে ফেলে দেয়। ফেলে দিতে গিয়ে যদি বাধা দেয় তার পিতা, তবেই, আর অল্প সময় শেষ করে বলব, যদি বাধা দেয় তবেই চলে যাবে, তাই বাধা দেয় না। কিন্তু 7টি সন্তান যখন জন্ম নিল, 7টি সন্তানের সময় যখন পিতা বাধা দিল, সঙ্গে সঙ্গে গঙ্গা নদীতে চলে গেল, সন্তান রেখে গেল, তার নাম ভীষ্ম। কিন্তু এখন সমস্যা হয়েছে, তার পিতা আবার বিবাহ করতে চায়, কিন্তু এমন এক কন্যাকে তিনি পছন্দ করেছেন, এই কন্যা তার পিতার কাছে বিবাহ বসতে চায় না। কেন চায় না? তার ঘরে যদি সন্তান হয়, আগের সন্তানটা তো রাজা হবে, আমার সন্তান রাজা হতে পারবে না, তাই আমি রাজার কাছে বিয়ে বসবো না।
কিন্তু ওই কন্যার সঙ্গে ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, মাতা আপনি আমার পিতার কাছে বিয়ে বসেন, আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞা করলাম আমি কখনো বিয়ে করব না, আমি ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী হয়ে আপনার রাজ্য পাহারা দেব আর আপনার ছেলেদেরকে রাজা বানাবো, কিন্তু আমি রাজা হব না। এই যে প্রতিজ্ঞা বিমাতার সঙ্গে করেছে, এই প্রতিজ্ঞাই ভীষ্ম কিন্তু কখনো কোনোদিন বিয়ে করেনি। এই হচ্ছে প্রতিজ্ঞাইকে ভীষ্ম, প্রতিজ্ঞাইকে ভীষ্ম। এরপরে হচ্ছে সুভদ্রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাইকে ভালোবাসে কে? সেই ব্যক্তিটা কে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে ভাইকে কে? লক্ষ্মণ। রামের বনবাস, লক্ষ্মণের বনবাস ছিল, কিন্তু ভাইকে ভালোবাসে, তার সঙ্গে লক্ষ্মণ বনবাসে গেল। এই ছিল ভাইকে ভালোবাসার লক্ষণ। সুভদ্র ভাইকে ভালোবাসে। সেই ভাইকে ভালোবাসার লক্ষণের মধ্যে শ্রেষ্ঠকে লক্ষণ। আনুগত্য, আচ্ছা যে যাকে আনুগত্য স্বীকার করে সেই তো তাকে ভালোবাসে নাকি? আচ্ছা আনুগত্যের মধ্যে পৃথিবীর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ? এটা বাদ থাক, এটা আর বলি না নাকি? কে বলতাম? এটা থাক, সবই তো বললাম না, বলতে হবে। আনুগত্য হচ্ছে হনুমান। রাম যদি বলতো শনিবার কিন্তু আজকে রবিবার, বলতো হ্যাঁ ভগবান আজকে রবিবারই, আজকে মঙ্গলবার, রাম বলছে যে আজকে বুধবার, বলতে হ্যাঁ ভগবান আজকে বুধবারই। রামকে বাঁচানোর জন্যে, রামের ভাইকে বাঁচানোর জন্যে ওষুধ দিয়ে করতে আনবে, পাহাড় নিয়ে আসছে। রামকে বাঁচানোর জন্যে, ভাইকে বাঁচানোর জন্যে সূর্যকে সে বগলে ঢুকিয়ে রেখেছে। এই হচ্ছে হনুমান। আনুগত্য, আনুগত্য এত, যে শিষ্য গুরুর আনুগত্যশীল সেই গুরু হয়, যেই মন্ত্রী রাজার আনুগত্যশীল সে রাজা হয়, যে মেম্বার চেয়ারম্যানের আনুগত্যশীল সে প্যানেল চেয়ারম্যান হয়, যেই ভাইয়ের আনুগত্যশীল ভাইয়ের সব কিছু তারে দেয়, যে বোন ভাইয়ের আনুগত্যশীল ভাই বোনকে ভালোবাসে, যে স্ত্রী স্বামীর আনুগত্যশীল স্ত্রীর জন্য স্বামী সব কিছু করতে পারে, যেই স্ত্রী স্বামীর আনুগত্যশীল সেই স্ত্রীর জন্য স্বামী মরে। আনুগত্যশীলের এত দাম। অতএব আসো আমরা সবাই যে যাকে ভালোবাসি তার জন্য আমরা আনুগত্যশীল হয়ে আমরা থাকতে পারি। সমবেত সুধী মণ্ডলী, লালপুর অনেক আগে যখন আমি প্রথম পাঠ করতাম তখন নিবারণ বাবুর বাড়িতে আমি পাঠ করতে আসতাম। জয়ন্ত এই সময় ঠিক আছে না? জয়ন্ত মনে আসেনি? পাঠ করতে আসতাম। অনেক দিন পর লালপুর মাটিতে আজকে বসে বসে পাঠ করছি, ভালোই লাগলো। তবে আমরা গত কয়দিন আগে কি পারে না, লালপুর ছিলাম যে আমরা বৃহস্পতিবার না বুধবারে, বৃহস্পতিবারে অষ্টগ্রাম থানায় আলালপুরে পাঠ করেছিলাম। জানেন মানুষ, এর তো মানুষ যদি 4000 টাকা প্রণামে ওঠে কত লোক হলো? এই 1 টাকা 2 টাকা নোট 4000 টাকা, এখন কত লোক হয়েছে? প্রচুর লোক। কিছুদিন আগে একটা পাঠে গিয়েছিলাম, আমার সঙ্গে আগেই চুক্তি করেছে তারা, বুঝছেন কি চুক্তি? যে দক্ষিণা কিন্তু আপনি নিতে পারবেন না, আমরা কমিটি থেকে যা দেই আপনি তা নেবেন। আমি ভাবলাম এখানে কি ব্যাপারটা কি? গিয়ে দেখি, জানেন গিয়ে দেখি 29,000 টাকা দক্ষিণা উঠেছে। লোক কতগুলো হইল? আমার 10,000 আর 29,000 টাকা, 19,000 টাকায় রেখে দিচ্ছে। তার মানে লোক সংখ্যা বেশি হয়েছে। ভগবানের কথা শোনাতেও লাভ, বলাতেও লাভ। ভগবানের কথা শুনলেও ভালো, বললেও ভালো। অনেক রাত্র হয়ে গেল সুধীবৃন্দ, যেইটুকু আমরা শুনেছি এইটুকু থেকে যেগুলি আমাদের ভালো লাগে সেগুলি আমরা ঘরে রাখব, যেগুলি ভালো না লাগে সেগুলি আমরা বিষ্ঠা নাই ত্যাগ করব। সমবেত সুধী মণ্ডলী, আমরা যেই বাচ্চাটির অন্নপ্রাশন উপলক্ষে আজকে আমরা এইখানে সমবেত হয়েছি, সারাটা দিন ধরে অনেক মানুষের সমাগম হয়েছে। এই বাচ্চাটি উপলক্ষে
আরও 3টি বাচ্চার সেখানে শুভ আগমন হয়েছে। একটি বাচ্চার নাম প্রণতি, আরেকটি বাচ্চার নাম প্রিয়া, আরেকটি বাচ্চার নাম উপাসনা, আরেকটি বাচ্চার নাম দীপ। এরা সহ আরও যারা আসবে সকলের জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়, এই প্রার্থনা করি আমাদের গুরুদেবের কাছে। পাশাপাশি এখানে আমাদের যার অক্লান্ত পরিশ্রমে, আমাদের জনির অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটা হয়েছে, তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ, তার কাকা অসুস্থ, কাকিমা অসুস্থ, এমনকি তার ঠাকুরমা অসুস্থ। আমরা সবাই চলে যেতে হবে, কেউ থাকবো না, কিন্তু আমরা বেঁচে আছি, এটা একটি আশ্চর্য। মরে যাব আমরা সবাই, এটাই সত্য। কিন্তু যেটুকু দিন আছি তারা যেন সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে, ভগবানের কাছে যেন মন রেখে চলতে পারে। আপনারা সবাই তাদের পরিবারের জন্যে, তাদের বাড়ির জন্যে সবাই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, এবং সকাল থেকে এই পর্যন্ত যেখানে যেখানে যে কিছু ত্রুটি আছে আপনারা নিজ গুণে সকলেই ক্ষমা করবেন। আপনাদের জন্য প্রত্যেক বছর এমন আনন্দ দান করতে পারে, আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ করেন। এই বলেই আমার পাঠ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।